তো এটা মূলত প্রথম আসলে আপনার তো ওয়াইফাই দিয়ে কানেক্টেড না? ওয়্যার দিয়ে কানেক্টেড আমাদের লাগবে, ওয়্যার ওয়্যার দিয়ে কানেক্টেড। আচ্ছা যাই হোক। আ- আচ্ছা ঠিক আছে তাহলে। রাইট, তাহলে ওয়্যার দিয়ে কানেক্টেড হয়ে দেন, হ্যাঁ। না, ওনার হচ্ছে ডিএসএল মডেম আছে। ডিএসএল এডিএসএল মডেম আছে। এটা খুবই অনেক আগে ব্যবহার হতো। যেখানে ব্রডব্যান্ড লাইন নেই সেখানে ওই অনেক হাই এমবিপিএস বা অনেক দিনের বুড়ো একটা প্যাকেজ নিয়ে ওখানে ব্যবহার করতো আর কি, ইন্টারনেটের মতন করে। ঠিক আছে। এখনো ব্যবহার হয় খুব কম, আগে ওটা অনেক ব্যবহার হতো, ব্যাংকে বেশি ব্যবহার হতো। ব্যাংকে ওরা সারাদিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওয়াইম্যাক্স, তারপরে হচ্ছে আগে লায়নের বেশি ছিল, লায়নের, বাংলা লিংকের। হুম হুম, ও জিনিসটা অনেক ভালো ছিল তো। এখন তো দেখা যাচ্ছে ব্রডব্যান্ড। হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট। তো আচ্ছা, জিএনএস নিয়ে আর কারো কোনো কোশ্চেন আছে? অ্যাকচুয়ালি জিএনএসটা কি করব সেটা আমাদেরকে আগে বুঝতে হবে, সেটা না বুঝতে পারলে কিন্তু আমরা কোনো কিছু প্রপারলি শিখতে পারবো না, ঠিক আছে। আমাদেরকে আগে, না কার, আপনারাই বলেন, আপনাদের কাছ থেকে শুনে। আমি তো 2 দিন দেখাইছিলাম, মানে 2 দিন হয়তো বা- পু- 2 দিন 2টা ক্লাসে হয়তো দেখাইছিলাম আপনাদেরকে জিএনএস 3, কিন্তু প্রপারলি কোনো কাজ কমপ্লিট করতে পারিনি। বাট সেই 2টা ক্লাসের মধ্যে আপনারা কতটুকু শিখছেন আমার কথার মাধ্যমে, বা আমার কাজ করা করা মানে আমি কি করতে চাইছিলাম সেটার মাধ্যমে কি শিখছেন সেটা জানতে চাচ্ছি। কে বলতে পারবে ভালো? যে ভালো বুঝতে পারছে সে বলতে পারবে মেবি, মানে বুঝতে পারা বলতে কি, কে বুঝিনি সেও বলেন, মানে কোশ্চেন করেন অ্যাকচুয়ালি কি, মানে। আচ্ছা, আর আর বাকিরা, আরো তো অনেকেই আছে, তারা কথা বলতেছে না কেন? শান্ত প্রান্ত, শান্ত প্রান্ত, তারপরে খোরশেদ, তারপরে হচ্ছে, হ্যাঁ। আগের ক্লাস না, জিএনএস 3, জিএনএস 3। তারপরে আজমির, আজমির। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আর আর কেউ? হ্যাঁ। আচ্ছা, আর কেউ নেই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, সেদিনকে তো আপনার কম, হ্যাঁ। হ্যাঁ, সেদিনকে তো আমরা কে। হুম 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 হুম। হ্যাঁ। হুম। রাইট রাইট রাইট। হ্যাঁ হ্যাঁ। হুম হুম। উম, আসলে আমার এখানে তো ল্যাপটপে লিমিটেশন আছে, যার কারণে আমি 2 দিন ফেইল্ড হয়েছিলাম আপনাদেরকে দেখানোর জন্য। জিএনএস 3 কিন্তু অনেক বড় একটা সফটওয়্যার, ঠিক আছে, এটা দিয়ে অনেক কিছু করা যায়, হ্যাঁ। তো আমি তারপরে ওএস দেওয়ার পরে, হ্যাঁ বলেন, করতে থাকেন কোশ্চেন। এগুলো নেটে সার্চ দিবেন। এগুলো নেটে সার্চ দিবেন। আচ্ছা যাই হোক, আমি দেখাচ্ছি, হ্যাঁ। সুইচের ডিফল্ট থাকে, সুইচ এর জন্য অতটা লাগে না, যদি আমরা অ্যাডভান্স টাইপের সুইচ নিতে চাই তখন আমাদের লাগে। আচ্ছা, জিএনএস 3, রাইট। জিএনএস 3 আমি আমার ডেস্কটপ থেকে যে আইকনে ক্লিক করে ওপেন করছি, এটা তো আমরা সবাই দেখছি, ঠিক আছে। এটার ইনস্টলেশন প্রসেসটা, হ্যাঁ ভিডিও হচ্ছে, আর ইনস্টলেশন প্রসেসটা আমি সেদিনকে দেখাইছিলাম, ওই ভিডিওটা মনে হয় দেইনি, ঠিক আছে। ওই ওখানে যেটা করবেন, বাই ডিফল্ট যা যা থাকবে ঠিক।
না না না, আছে, ওটা আমি দিয়ে দিব, ঠিক আছে। ঠিক আছে, ওটা আমি দিয়ে দিব। আর না হলে আবার আর একদিন আমি এটা নতুন করে ইনস্টল করে। ইনস্টলের স্যার স্যার হুম। ইনস্টলের মানে যে ভিডিও গুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ ইনস্টল না করতে হচ্ছে কাজ করবে কিভাবে? কিন্তু আপনারা তো সিএসসি ডিপার্টমেন্টের না, আপনাদের যদি ইনস্টলেশন এখন একটা সফটওয়্যার ইনস্টলেশন দেখাতে হয় তাহলে মনে করেন তো হবে না, ঠিক আছে। হ্যাঁ, তা আমরা যদি, আমি এমনি বলতেছি, আমি দেখাবো না, আমার করতে তো সমস্যা না, আমার তো এটা আমাকেই নিজেই ইনস্টল দিতে হয়েছে, তাই না? তো এটা তো আমি অন্য কারোর কাছ থেকে ইনস্টল করে নিইনি, তাই ইনস্টল করার সময় তো আমি ভিডিও করে রেখে দিয়ে সেটা পরে দিয়ে দিলেই হয়ে যাচ্ছে, তো এটা তো আমার কোনো প্রবলেম না, আমি জাস্ট এমনি বলতেছি যে আমরা সিএসসির স্টুডেন্ট, আমাদেরকে কিন্তু সব কিছু ইনস্টল করার সিস্টেমটা জেনে নিতে হবে, ঠিক আছে। তো এটা আমি এমনি বলতেছি, ওটা আমি দিয়ে দিব, জি স্যার। ঠিক আছে, এমনি বললাম আমি। স্যার ওটা সমস্যা নাই স্যার। হুম। তো তারপরেও আমি যেটা বলতেছি যে জিএনএস থ্রিটা ইনস্টল, তারপরেও কিছু কিছু ক্রিটিক্যাল জিনিস থাকে যেগুলো ইনস্টলেশনের মধ্যে অনেক কিছু লুকায় থাকে, যেরকম অরাকল সফটওয়্যারের নাম শুনছেন, অরাকল ডাটাবেস সফটওয়্যার। এই সফটওয়্যারটা ইনস্টল করতে মিনিমাম আপনার 1 থেকে 1.5 ঘন্টার মতন বসে থাকতে হয় কম্পিউটারের সামনে। এরপরে এটা আসবে, ওটা আসবে, তারপরে মনে করেন মেইল সার, হ্যাঁ, তারপরে হচ্ছে মেইল সার্ভার আছে যেগুলো আপনার ইনস্টলেশন করতে মানে নেক্সট নেক্সট ক্লিক করতেই 1-1.5 ঘন্টা ধরে বসে বসে ওইটা করতে হয়। সো ওইসব ইনস্টলেশন কিন্তু অনেক বড় বড় ইনস্টলেশন, হ্যাঁ। তো কিছু স্যার কিছু, ওই যে স্যার হ্যাঁ একবার স্যার ওই যে স্যার ওরাকল ডাটাবেস সফটওয়্যারটা স্যার ইনস্টল দিতে ছিল। হ্যাঁ হ্যাঁ, না না, অরাকল ভার্চুয়াল বক্স, ওটা তো ভার্চুয়ালাইজেশন। হ্যাঁ, ওটা ওই ভিএমওয়ার এর মতনই একটা সফটওয়্যার, ভিএমওয়ার যে কাজ করে। ও, আমি ডাটাবেজের কথা বলতেছি, অরাকল ডাটাবেজ। হ্যাঁ, তারপরে বলেন, হ্যাঁ শান্ত। ওরাকল শান্ত শান্ত, ডাটাবেস এই হ্যাঁ। কলেজে ইনস্টল দিতে পারি না বিদায় হ্যাঁ, এটা স্যার কাগজ মানে দেখতে পারি না আর কি, স্যারও ইনস্টল দেয় নাই। আচ্ছা সময় আচ্ছা। করতে করতে পরে আর মানে কাজ দেখা হয় ও, নাই। এটা অনেক বড় স্যার একটা, দেখছেন। ইয়ে, এটা নিয়ে আমি মাঝখানে স্টাডি করছিলাম, কিছুটা স্টাডি করে রেখে দিছি, তারপরে আর সময় পাইনি। তো অনেক ইন্টারেস্টিং একটা, মানে ওয়ান কাইন্ড অফ একটা সফটওয়্যার তৈরি করা, ঠিক আছে। আপনি একটা প্রতিষ্ঠান বা একটা ছোটোখাটো দোকানের জন্য একটা পস সফটওয়্যার বলে যেটাকে, পস সফটওয়্যার বা ইআরপি সফটওয়্যার, যেখানে আপনার ট্যাব থাকবে, একটা ইএক্সি থাকবে, এরকম একটা আপনি নিজের মতন করে একটা এরকম আইকন তৈরি করতে পারবেন, যেটা ওপেন করলে আপনার একটা কনসোল আসবে, তারপরে সেখানে থাকবে ইনভয়েস, তারপরে মনে করেন বিভিন্ন রকম অপশন থাকবে। রাইট রাইট, হ্যাঁ, রাইট, ক্যাশ মেমোর জন্য, হ্যাঁ, আপনি স্টক রাখবেন, স্টকের কিভাবে হিসাব করবেন। না না, এটা নিজে নিজে তৈরি করবেন। হ্যাঁ, রাইট। তো এটা প্রতিষ্ঠানের উপর ডিপেন্ড করে যে আপনার প্রতিষ্ঠান কি ধরনের সার্ভিস দেয় আর আপনি কি ধরনের এটা হিসাব নিকাশগুলো রাখতে যাচ্ছেন। এটা ফ্রি, ফ্রি বলতে এটা তো সফটওয়্যার ফ্রি, আপনার ওর ভেতরে প্রোগ্রামিং করে তারপরে ফর্ম তৈরি করে নিতে হবে নিজের মতন করে, হ্যাঁ, ঠিক এই আছে। সফটওয়্যারটার নাম স্যার এর প্রথম শুনলাম স্যার, আমাদের কলেজ থেকে বলে। কোনটা? আহ, ইউএস Oracle। ডাটাবেস এটা। ও আচ্ছা, এটা খুবই কিন্তু মানে ভালো। আপনারা যেটা করতে পারেন, আমি একটু দেখাই আপনাদেরকে, আপনারা যেটা এখন অরাকলের লেটেস্ট ভার্সন বেরোয়েছে সেটা হচ্ছে অনলাইন, আপনার কম্পিউটারে সেট আপ দেওয়া লাগবে না, ঠিক আছে। ORACL, অরাকল অ্যাপেক্স, ঠিক আছে, এটা হচ্ছে লেটেস্ট ভার্সন। এটা যদি জানেন যে অরাকল অ্যাপেক্স, এটা হচ্ছে অনলাইনে আপনি তৈরি করতে পারবেন, হ্যাঁ। এই যে গেট স্টার্ট ফর ফ্রি, ঠিক আছে, এখানে যাওয়ার পরে, রেডি করে স্যার কোনো ফরম্যাট থাকে? হ্যাঁ, রেডি করা ফরম্যাট না, এটা অনলাইনেই প্ল্যাটফর্ম আছে। আমি মাঝখানে একদিন আপনাদেরকে বলছিলাম যে অনলাইন অ্যাপস, ক্লাউড অ্যাপস আছে, বলছিলাম না যে এক্সেল কিভাবে জি কাজ স্যার করে, বলছিলেন। অফিস ওয়ার্ড, এক্সেল, গুগলের ভেতরে সেট আপ করা, বাট আমরা সেটা কিভাবে ফ্রিলি ইনস্টল না দিয়ে কাজ করতে পারি, তাই না? হ্যাঁ স্যার। তারপরে কিছু আরো বলছিলাম না, ফটোশপের কাজ করা যায়, এডিট করব, বাট আমি আমার কম্পিউটারে ফটোশপ ইনস্টল করে নিই, বাট আমি অনলাইনে সেটা স্যার কাজ করতে ভিডিও পারি। দেখাইছিলেন, ভিডিও দেখাইছিলেন। রাইট রাইট, ওইরকমই, এটাও এরকম অরাকল। তো এটা মনে করেন সেট আপ না দিয়ে আপনি এখানে করতে পারবেন, আমি কিছুটা দেখাচ্ছি, আমি জাস্ট ওপেন করে দেখাচ্ছি, এইসব জায়গাগুলো ঘাটাঘাটি করবেন, হ্যাঁ। এগুলো কিন্তু যদিও আমাদের নেটওয়ার্ক প্রফেশনালদের জন্য না, তারপর আমি প্রিফার করি কি, আমি কিন্তু সব এনভায়রনমেন্টগুলো ঘুরে বেড়াই, ঠিক, আমি ফটোশপ ডিজাইন জানি, আমি ভিডিও এডিটিং জানি, অডিও এডিট করতে পারি, কার্টুন তৈরি করতে পারি, আমি প্রোগ্রামিংয়ের অনেক কিছুই পারি। আপনাদের আরও যদি ফিজিক্যাল ক্লাস থাকতো আপনাদের অনেক ইন্টারেস্টিং একটা জিনিস দেখাইতাম, তো সেটা হচ্ছে আইওটি, হ্যাঁ।
আমার অনেক ফেভারিট একটা জিনিস, মানে আপনি আমারও ফেভারিট। মানে আইওটি জিনিসটাই অন্যরকম। সেটা হচ্ছে এই যে ওয়াইফাই রাউটার আমরা 1200 টাকা দিয়ে কিনি না, এই ওয়াইফাই রাউটার আপনি নিজে তৈরি করতে পারবেন। তাহলে কেমন হবে কথাটা, মানে ব্যাপারটা কেমন করে কেমন স্যার? হবে? কেমন করে স্যার? এটাই হচ্ছে মজা। কেমন করে, এটা তো এক দুই কথা বললে তো হবে না, এটা অনেক কিছু আছে। খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার। আমার তো প্রায় 10-12 হাজার টাকার ডিভাইস কেনা আছে বাসাতে, ঠিক আছে। আমি স্যার আমি এটা আপনাদের স্যার একটা, স্যার আপনি ফিজিক, যেটা বললেন স্যার এটা একটা হ্যাঁ, আমি ইউটিউবে স্যার দেখছি, বাট পুরো জিনিসটা আমি ভালো করে বুঝতে পারিনি। দেখছি বিষয়টা, এটা আচ্ছা আচ্ছা বুঝছিনি। আচ্ছা আচ্ছা। এখানে আমাদের কি বলতেছে, ডাউনলোড, আচ্ছা রিকোয়েস্টে ফ্রি ওয়ার্ক স্পেস, এইখানে যায় আমাদের একটা ওয়ার্ক স্পেস দিবে। এখানে আপনারা সাইন ইন টিন করে রাখবেন, হ্যাঁ। আর এসব শিখবেন, অনেক মজার জিনিস এটা। যাই হোক, এখানে আবার ইয়ে করতে হবে, একটু দেখলেই পারবেন। অরাকলের ভিডিও আছে, ঠিক আছে। অরাকল অ্যাপেক্স লিখে বাংলা ভিডিও দিবেন, দেখবেন অনেকগুলো চলে আসবে। সেখান থেকে দেখে টুকটাক শিখে রাখবেন। মানে এটা যে আপনাকে একবার প্রপারলি করতে হবে এরকম না। আমি জাস্ট এইটুকু বলি, এই অরাকল অ্যাপেক্স দিয়ে আপনি একটা প্রতিষ্ঠানের সফটওয়্যার তৈরি করতে পারবেন, ঠিক আছে। যে সে সফটওয়্যারগুলো কিন্তু অনেক টাকা দিয়েও বিক্রি হয়। আমরা কিন্তু এগুলো কিনি বাইরের, যার যেসব আমরা শুনি, অনেকে শুনি না, সফটওয়্যার ফার্ম আছে বা প্রতিষ্ঠান আছে। 10-15 হাজার টাকা স্যার নর্মালি চাই স্যার। হ্যাঁ, নর্মালি এরকম চাই। তো সেই জিনিসটা যদি আমি নিজে তৈরি করতে পারি, তো এটা তৈরি করা কিন্তু আহামরি তেমন কিছু না। মানে আপনাকে হয়তো কিছু একটা নতুন কিছু একটা শিখতে হবে, কয়েকটা প্রোগ্রাম শিখতে হবে, এসকিউএল প্রোগ্রাম, তারপরে এইসব জিনিসগুলো শিখতে হবে। তো সেসবগুলো আমার স্যার মনে হয় স্যার না। ওই জিনিসটা স্যার মানে লিঙ্ক আপ কিভাবে করব স্যার? যেমন স্যার কোনটা? আমার স্টকে আছে, স্টক স্যার সেলের পরে যখন স্যার আমার স্টকটা মাইনাস হবে বা লেস হবে, মানে স্যার এই হ্যাঁ, জিনিসটা স্যার ও, কেমনে করব? ওইটা তো অটোমেটিক্যালি হবে না। মনে করেন আমার 5টা হার্ড ডিস্ক আছে আমার প্রতিষ্ঠানে, ঠিক আছে। এখন 5টা হার্ড ডিস্কের মধ্যে আমি এখন যখন একটা বিক্রি করে দিব, যখন আমি 5টা ঢুকাবো, আমি সফটওয়্যারের ভিতরে লিখে রাখবো যে আমার এইচডিডি কয়টা আছে, 5টা, ঠিক আছে। এবার আমি যখন ওটা একটা বিক্রি করব, তখন আমি ওখানে আবার সফটওয়্যারে এন্ট্রি করব যে আমার একটা বিক্রি হয়েছে, তখন সাথে সাথে আমার একটা রেডি ইনভয়েস তৈরি হয়ে যাবে। এখন যেরকম আমরা দোকানে কিনতে গেলে, মানে নন যেগুলো ছোটখাটো দোকান, সেখানে ওরা কিন্তু হাতে লিখে দেয়। আর যেগুলো বড় বড় দোকান, ওখানে কি করে যে ওদের ওই যে সফটওয়্যারে রাইট অটোমেটিক কিউআর, স্ক্যান করলে হয়ে যায় রাইট, স্যার। এই স্ক্যানার, ওটাও কিন্তু কানেক্টেড করা খুবই ইজি, ঠিক আছে। ওটা যে অনেক কিছু করতে হয় এরকম না। ডিভাইসটা কিনবেন, আপনার কম্পিউটারে দিবেন, অটোমেটিক্যালি ওখান থেকে আপনার সফটওয়্যারের সাথে কমিউনিকেশন হয়ে যাবে। শুধু ওইখানে শেষ না, এবার ওইখানে আপনি সিরিয়াল নাম্বার দিবেন, ওই সিরিয়াল নাম্বার রিড করে সে ওখানে অটোমেটিক্যালি নিয়ে নিচ্ছে। পেমেন্টও বসে যাচ্ছে, তারপরে মেমো বেরোয় যাচ্ছে, এবং স্টক থেকে একটা মাইনাস হয়ে যাচ্ছে। এখন এখানে চুরি করে নিলে কি স্যার হবে? ক্যামেরা, সিসি এখানে ক্যামেরা স্যার, থাকবে, হ্যাঁ, রাইট, বলেন। এখানে স্যার পজ প্রিন্টারে স্যার যে পেপার সাইজটা স্যার ওই সাইজটা মানে কি ওইখানে কি সেট করে দেওয়া লাগে হ্যাঁ স্যার? হ্যাঁ হ্যাঁ, এটা অ্যাপেক্সের ভিতরে সেট করে দিতে হয়। অ্যাপেক্সের ভিতরে ফর্ম ডিজাইন দেবা, দুইটা অপশন আছে। একটা হচ্ছে আপনার এটা ডাটাবেস, আর আরেকটা হচ্ছে ফর্ম ডিজাইন, দুইটা পার্ট আছে। ডাটাবেসটা হচ্ছে প্রথমে আপনাকে প্রোগ্রামিং করে ওখানে কিছু কোয়ারিজ তৈরি করতে হবে। দেন ওই প্রোগ্রামের উপর ভিত্তি করে আপনাকে ফর্ম ডিজাইন করতে হবে। ফর্ম ডিজাইন মিন হচ্ছে, মনে করেন কোন জায়গায় আপনার ট্যাব হবে, এরকম একটা ট্যাব হবে। তারপরে ট্যাবে ক্লিক করলে আপনার নিচে অনেকগুলো অপশন আসবে। সেই অপশনের ভিতরে আবার কোনো সাব অপশন থাকবে কিনা। তারপরে আপনার যে প্রিন্ট পেজটা আসবে, সেই পেজে আপনার লোগো থাকবে, লোগোটা থাকবে, নিচে অ্যাড্রেস থাকবে। তারপরে এই জায়গায় কাস্টমারের নাম থাকবে, তার মোবাইল নাম্বার থাকবে। এইসব জিনিসগুলো ডিজাইন করা হচ্ছে ফর্ম ডিজাইনের কাজ। ওই ফর্ম ডিজাইনের ভিতরে ওই পজ প্রিন্টারের পেপার সাইজটা ঠিক করে দিতে হয়, ঠিক আছে। আর ওইটা তো মনে করেন আমরা যেটা দেখি, আমরা তো কিন্তু লোকাল কম্পিউটারগুলোতে ইনস্টল করে দেখি অরাকল, ঠিক আছে। কিন্তু আমরা যদি এটা যখন ক্লাউড বেজে নিয়ে যাব, যখন একটা সেন্ট্রাল একটা কম্পিউটারে রাখবো, এবার ওই কম্পিউটারকে তখন আমরা এই যে সিসকো নেটওয়ার্কিং শিখতেছি না, আমি যে একদিন ভিপিএন এর কথা বলছিলাম, এই ভিপিএন এর মাধ্যমে আমরা তখন ওই একই সফটওয়্যার অন্য লোকেশনে ইউজ করতে পারবো। তখন আমার ওই প্রতিষ্ঠানের জন্য আবার আলাদা করে সফটওয়্যার কেনা লাগবে না, ঠিক আছে। তো যাই হোক, ওটা তো আরাকলের ভিতরে অন্য একটা কথা বলতে প্রসঙ্গে বলতে যে আমরা আরাকলের ভিতরে চলে গেছিলাম, ঠিক আছে। তো এই হ্যাঁ অ্যাপেক্সটা আপনারা দেখেন, হ্যাঁ। হ্যাঁ, স্যার, বলেন। আরেকটা জিনিস জানার ছিল। হ্যাঁ, বলেন। আগেও স্যার বলছিলাম, পরে ওই দিন অফিস আমাদের স্যার বেসিক্যালি স্যার সাপোর্ট ইঞ্জিনিয়ার হিসেবে নেটওয়ার্ক ডিপার্টমেন্টে, মানে নেটওয়ার্ক টেকনোলজিতে কাজ করবো। তো হুম আমাদের কাজ হচ্ছে বেসিক্যালি হয়
অফিসে না হয় আইএসপিতে, তাই তো স্যার? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। তো অফিস এনভায়রনমেন্ট আমরা মোটামুটি সবাই এখানে বেসিকটা বা মোটামুটি লেভেলটা, বিগিনার লেভেলটা বুঝে গেছি। এখন আইএসপি যে ইনফ্রাস্ট্রাকচারটা স্যার, কিভাবে আইএসপিটা কাজ করে, কিভাবে ইন্টারনেট আসলো এবং কিভাবে তারা ডিভাইড করতেছে বিভিন্ন কাস্টমারের কাছে, ক্লায়েন্টদের কাছে, এবং কিভাবে আরেকটা আইএসপির সাথে কানেক্ট হয়, মানে এরকম হয়েই তো স্যার পুরোটা ওয়ার্ল্ড একটা হ্যাঁ। হয়ে তো ইন্টারনেটটা আমরা কানেক্ট পাচ্ছি। তো আইএসপি হুম হুম ইনফ্রাস্ট্রাকচারটার মধ্যে কি কি থাকে, হুম। কিভাবে এটা স্যার মানে ডিস্ট্রিবিউট হয়, কিসের সাথে কিসের কানেকশন হয়, কোন ডিভাইসে কেন ইউজ হয়, এই জিনিসগুলো একটু আ- স্যার যদি আলোচনা করতেন তাহলে স্যার একটু বিষয়টা বুঝতে পারতেন। কারণ আমরা স্যার জব সেক্টরে গেলে তখন হয় আইএসপি না হুম হয় স্যার অফিস স্যার বেসিক্যালি এখন স্যার যেহেতু দেশের অবস্থা খুবই খারাপ, তো হুম হুম সেক্ষেত্রে স্যার অফিসে জবটা খুবই কম পাবো। হুম। যদি হয় যে যদি কারো হয় ছিল আইএসপি দিয়ে এখন হবে, কারণ আইএসপি এখন সবচেয়ে হাই ইয়ে, টেক আচ্ছা ইন্টারনেট সেবা সবচেয়ে জরুরি সেবার মধ্যে আছে। আচ্ছা, যে জব যেখানে হোক সেটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে আইএসপি হ্যাঁ তে সেটা কি ফ্যাক্ট কাজ স্যার। করতে হয় সেটাই হচ্ছে ব্যাপার, হ্যাঁ। ঠিক আছে, যাই হোক। তো জিএনএস থ্রি, আইএসপির ভিতরে কি কিসের ডিভাইস থাকে এবং কিভাবে তারা একই জায়গায় সব কানেক্ট হয় এবং কেন তারা কানেক্ট হয়, কি কি হ্যাঁ রিজন থাকে আচ্ছা এই ঠিক আছে, ওকে, বিষয়গুলো আমি স্যার যদি একটু আলোচনা ট্রাই করতেন। করতেছি, দেখি বোঝানোর, ঠিক আছে। তো জিএনএস থ্রি সফটওয়্যারটা আমরা ইনস্টলেশন বেসিক্যালি নর্মাল ওয়েতেই করে যাব, মানে যা যা সিলেক্টেড থাকবে বাই ডিফল্ট সেটা ডিফল্ট রেখে ইনস্টল শুরু করে দিবেন, হ্যাঁ, তাহলে দেন বেটার হবে, ঠিক আছে। আর এটা ওপেন করার পরে মেন জিনিসটা, আমি যে এটা নতুন প্রজেক্ট তৈরি করার জন্য বলতেছি, যে এখানে আমাদের কোনো প্রজেক্ট না থাকলে আমরা এখান থেকে কোনো ডিভাইস নিয়ে কাজ করতে পারবো না, তো আমি এটা ক্যান্সেল করে দিচ্ছি আপাতত। তো আমাদের প্রথম আগে যেটা করতে হবে, যে এরকম জিএনএস থ্রিটা ওপেন করার পরে আমাকে আগে ইনশিওর হতে হবে এই জায়গায় আমার কম্পিউটার নেমটা শো করতেছে কিনা। এটা যদি না শো করে তাহলে কিন্তু আপনি কোনো কাজই করতে পারবেন না, ঠিক আছে। তো আমি কিন্তু আপনাদেরকে যে 2 দিন আমি দেখানোর চেষ্টা করছিলাম, সে ওই সময় আমার এই ল্যান্ড কার্ডের জন্য, মানে ল্যান্ড কার্ডের ভিতরে অনেক প্রবলেম ছিল বলে এই এই জায়গায় আমার এই জিনিসটা শো করি নাই, যার কারণে আমি ল্যান্ড কার্ডটা প্রপারলি, এখানে পাচ্ছিল না ঠিক বুঝছেন আছে, স্যার। হ্যাঁ। তো ওটা অপারেটিং সিস্টেম, আমি সেদিনকেও বলছিলাম যে আমার অপারেটিং সিস্টেমের প্রবলেমের কারণে এটা হচ্ছে, ঠিক আছে। তো আমি জাস্ট অপেক্ষা করতেছিলাম যে অপারেটিং সিস্টেম নতুন করে উইন্ডোজটা দিতে হবে, তো দেন তার মধ্যেই আমার ওই অপারেটিং সিস্টেমটা ক্র্যাশ করছে। আমি আবার রেডি করে নিয়ে আসছিলাম না অনেক কিছুই। তো যাই হোক, আমাদেরকে এইটা মেইনলি ফোকাস রাখতে হবে যে এইটা আমাদেরকে এরকম গ্রিন থাকবে, আর এই নেমটা কিন্তু আমাদের কম্পিউটার নেম, হ্যাঁ, আমার এই যে ল্যাপটপ, এই ল্যাপটপের নেমটাই হচ্ছে এটা, ঠিক আছে। দেন প্রথম আমাদেরকে যেটা করতে হবে, প্রথম একটা ক্রিয়েট প্রজেক্ট তৈরি করতে হবে। তো আমি একটা প্রজেক্ট তৈরি করতেছি, এইখানে আমি নাম দিচ্ছি সিম্পল, আচ্ছা, আইএসপি ডিজাইন, ঠিক আছে, আইএসপি ডিজাইন, ওকে। তো দেন আর আমি, হ্যাঁ, এখানে তো স্যার জিএনএস থ্রি অনেক লিমিটেশন থাকতে পারে আর ডিভাইসগুলো মিসিং থাকতে পারে স্যার। যদি ইয়া প্রজেক্টে স্যারে করতেন তাহলে হয়তো স্যার অনেক ডিভাইসগুলো আপনি পেতেন, আপনার প্রয়োজনীয় যে ডিভাইসগুলো থাকবে এখানে তো স্যার নাও থাকতে আচ্ছা পারে। সমস্যা নেই, দেখি, ঠিক আছে, এটা আমাদের জানা দরকার, যার কারণে আমি অনেক দিন ধরে চেষ্টা করতেছি, 2 দিন ব্যর্থ চেষ্টা করার পরও আজকে আপনাদের পিছনে, আজকেও আমি প্রপারলি দেখাতে পারবো না, তারপরে এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, কারণ আপনাদের ইন ফিউচারে যখন আপনারা এই নেটওয়ার্কিং নিয়ে হায়ার কিছু করতে চাবেন, তখন আপনাদের জিএনএস থ্রি ছাড়া আর কোনো ওয়েই নেই। আপনি সিসি প্যাকেট ট্রেসারের ভিতরে লিমিটেশন, ওটা জাস্ট খেলনা, ওটা মনে করেন আমরা ছোটবেলায় খেলনা করতাম না, ওই যে মনে করেন ওই গাড়ি, বাস গাড়ি, আমি কিন্তু স্যার মানে বোঝানোর জন্য বলছি স্যার, মানে সিসি পকেট হ্যাঁ ট্রেসার ঠিক বোঝানোর আছে, জন্য স্যার বলছি। ঠিক আছে, সমস্যা নাই, হ্যাঁ। হ্যাঁ, হুম হুম হুম, রাইট রাইট, এরকমই, হুম 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 হুম, রাইট। এটার ভিতরে আমরা যে ক্লাউড কম্পিউটিং এর কথা শুনছি না, ক্লাউড কম্পিউটিং করতে গেলে এটা দিয়ে আমরা সেটা রিয়েল এনভায়রনমেন্টে এটার ইমপ্লিমেন্ট করতে পারবো। যেহেতু আমরা কথার কথার মাধ্যম, রাইট, হ্যাঁ, কথার মাধ্যম দিয়ে আমরা শিখতে থাকি, ঠিক আছে। তো আমরা এখানে আইওএস, আমার এখানে একটা রাউটারের আইওএস নেওয়া আছে, তো আইওএস আমি সেদিনকে দেখাইছিলাম এটা কিভাবে নিতে হয়। প্রথম আমি কিন্তু আগে প্রজেক্ট তৈরি করে নিছি, দেন আগে ইনশিওর হতে হবে এটা ঠিক থাকতে হবে, প্রজেক্ট নেমটা ঠিক থাকতে হবে, দ্যাটস ইট। আর এখানে কোনো ইরর দিচ্ছে কিনা সেটা আমাকে খেয়াল রাখতে হবে, ঠিক আছে।
তো এটার আবার অনেক ট্রাবল শুট আছে, যেহেতু অনেক বড় সফটওয়্যার, যার কারণে এর অনেক ট্রাবল শুট থাকে। অপারেটিং সিস্টেম ল্যান্ড কার্ডের কোনো প্রবলেম থাকলে তখন এ বিভিন্ন রকম প্রবলেম দেখা শুরু করে, প্রপারলি কাজ করে না। কারণ এর কাজই হচ্ছে ফিজিক্যাল টু ভার্চুয়ালাইজেশনের মধ্যে সম্পর্ক তৈরি করা। লাইক দ্যাট ভিএমওয়ার যেরকম একদম ওর ভিতরে একটা মেশিন তৈরি করলে যেরকম এটা আমরা ফিজিক্যাল এনভায়রনমেন্টে ইউজ করতে পারি, প্র্যাকটিক্যালি ইউজ করতে পারি, এর ভেতরেও কিন্তু রাউটার সুইচগুলো আমরা ফিজিক্যাল কম্পিউটারের মতন মানে এনভায়রনমেন্টের মতন করে ইউজ করতে পারবো। যার কারণে এর অনেক লিমিটেশন বা অনেক থাকে, ঠিক আছে? মানে আমি এটা বলে নিচ্ছি। আবার এটা অনেকে বলতে পারে যে স্যার অনেক ঝামেলার, এর থেকে সিসকো প্যাকেট ট্রেসারের ভিতরে ডিজাইন করা অনেক ভালো, কিন্তু ওটা জাস্ট ডিজাইনই, কিন্তু ওটা দিয়ে আপনি প্র্যাকটিক্যাল কোনো কিছু করতে পারবেন না, ঠিক আছে? তো এখানে আমি প্রথম iOS সেট করা দেখাচ্ছি। এটার জন্য আমরা যাব এডিট থেকে যাব প্রিফারেন্স থেকে আমরা কোথায় যাব, এই যে ডাইনামিক্সের নিচে আছে iOS রাউটার, ঠিক আছে? এখানে আসবো। এখানে আমার আগে থেকে একটা নেওয়া আছে, তাই আমার একটা দেখাচ্ছে এখানে। আমি এখানে কি করব, নিউতে যাব। নিউতে যাওয়ার পরে এই জায়গায় নিউ ইমেজ, ঠিক আছে? নিউ ইমেজ, তারপরে ব্রাউজ যাব। ব্রাউজ আমার আগে থেকে আমার এটা আমি লিঙ্কটা মনে হয় শেয়ার করে দিছি, পাইছি না সবাই লিঙ্কটা? জি স্যার, পাওয়া যায় স্যার। হ্যাঁ। তো এর মধ্যে প্রান্ত শান্ত বলছিল ওরা যে হচ্ছে এটা কোথা থেকে নিতে হয় বা ডাউনলোড করব কিভাবে, এটা হচ্ছে। আচ্ছা, তারপরও আমি একটু দেখাই। আমরা হচ্ছে কি করতেছি, আমরা এই জায়গায় লিখবো যে হচ্ছে সিসকো iOS ফর GNS3 স্পেসিফিক এর নাই, তারপরও দেখি আমি অফিসিয়াল সাইটে যাচ্ছি, কিন্তু এটা কি docs.gns3 অফিসিয়াল সাইটে যাচ্ছি। আবার এই যে সিরিজি.com এর কি করছে যে ও সবগুলো এক জায়গায় কালেক্ট করে সে একটা গুগল ড্রাইভ শেয়ার করে দিছে, ঠিক আছে? এই যে এখান থেকে গেলে সহজে ডাউনলোড করতে পারবেন। আর এটা হচ্ছে অফিসিয়াল সাইট, এখানে গেলে আপনাকে খুঁজে খুঁজে দেখতে হবে। এখান থেকেও আমরা পারবো, দেখি এখান থেকে পারি কিনা। এই যে বিভিন্ন রকম মডেল দিয়ে রাখছে এখানে, এই যে C7200 সিরিজ, ইম্পর্টেন্ট পয়েন্টস, বিভিন্ন রকম কথাবার্তা লেখা আছে এখানে, ঠিক আছে? অনেক সিরিজের রাউটারগুলো আছে এখানে। তো এখান থেকে আমি যদি C7200 সিরিজ এখানে ক্লিক করি, দেন হচ্ছে আমাদেরকে আর একটা পেজে নিয়ে আসতেছে। এখানে আমাদের এই যে দেখাচ্ছে নেম, এটা কিন্তু ফাইল নেম এই, ঠিক আছে? কি সমস্যা কোনো? না স্যার, আপনি কিন্তু তো মনে আটকে গেছে। আমার এখানে সেটা লকডাউন হয়ে যায় স্যার। ও, তাহলে ওই যে আসলে ব্রডব্যান্ড দিয়ে ব্রডব্যান্ড মানে দিয়ে কানেক্টেড, তো নেটওয়ার্কের ইসের কারণে হতে পারে, ঠিক আছে? তো যাই হোক, ও আচ্ছা। তো যাই হোক, এইখানে হচ্ছে অফিসিয়াল সাইট থেকে ফাইল নেম টেমগুলো দেখা যায়, কতটুকু র্যাম আমাদের লাগবে সেই সব জিনিসগুলো আমরা দেখতে পাই, এবং ডাউনলোড করারও ওয়ে আছে। তো আমি এর ভেতর থেকে ওইভাবে খুঁজিনি। আমি একদিন দেখছিলাম যে সিরিজিত.com এই ওয়েবসাইটে দেখলাম খুব সুন্দরভাবে সে দিয়ে রাখছে এবং খুব সহজে ডাউনলোড করা যায়। তো এখান থেকে দেখেন যে 7200 সিরিজ, এই যে এখানে আমি ক্লিক করলাম, লিঙ্কে ক্লিক করার পরে ও একটা সাইটে নিয়ে যাচ্ছে যেখান থেকে আমি সহজে এটা ডাউনলোড করতে পারবো। তো আমার কাছে ডাউনলোড করা আছে, আপনারা এইভাবে ডাউনলোড করে নিন, ঠিক আছে? মেগা এম তো একটা ফালতু ওয়েবসাইট স্যার, আমি স্যার আর জীবন দেখি না স্যার। কেন? আমি স্যার উইন্ডোজ সরি হ্যাঁ মাইক্রোসফট টুলকিট নামাবো। হ্যাঁ হ্যাঁ, আমাকে 66 এমবি আচ্ছা ঠিক হুম আছে, ডাউনলোড দিলাম। হুম ডাউনলোড হতে 74 এমবি, মানে আরো 10 জিবি, সরি 10 এমবি বেশি হইতাছে। ডাউনলোড যে কইতাছে এটা বুঝতে হ্যাঁ, পারতেছি না আমি। ও এরকম থাকে, অনেক থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আছে, অনেক কিছু আছে আসলে, বুঝতে হয়। আবার অনেক সময় ধৈর্য আসলে, এইগুলো তো মনে করেন আমরা যদি ওরকম হই তাহলে তো হবে না, আমাদেরকে আইটি প্রফেশনালদের যে, স্যার আমি হ্যাঁ দুইটাই বলি, প্রথম ধৈর্য স্যার, চারবার ডাউনলোড দিছি, হ্যাঁ আর পারতেছি না। তারপর টুলকিট কাটলাম, হ্যাঁ সফটওয়্যার মোবাইল সফটওয়্যার নামাইলাম, মোবাইল সফটওয়্যার লগইন করে হ্যাঁ মোবাইল সফটওয়্যারতে ডাউনলোড দিলাম, হ্যাঁ, ওটার যে টুলকিট নামাইছি ওইটাই নামাইছি। আচ্ছা মনে আচ্ছা, করে ওইটা আবার স্যার কম্পিউটারে গিয়ে স্যার মানে এনক্রিপ্ট হয়ে গেছে। ও নামাইলাম কি এত তো আছে, অনেক কিছু আছে, অনেক ওয়ে আছে আইটিতে, ঠিক আছে? তো সেটা থেকে ঠিক আছে, মেগা ভালো না, নো প্রবলেম। আমরা অন্য আর একটা সাইটে দেখি, এখানে নিচে দেখি যে মিরর লিঙ্কটিং দিয়ে রাখছে, দেখি তারা কোথায় নিয়ে যায়,
গুগল ড্রাইভ আছে, গুগল ড্রাইভে নিয়ে যাবেন মনে হয় একটা। এই যে গুগল ড্রাইভে নিয়ে গেছে। আমি আমি আপনাদেরকে এই স্যার লিংকটা শেয়ার করছি। স্যার হ্যাঁ বলেন। আপনি স্যার উইন্ডোজ অ্যাক্টিভেটর স্যার কোনটা ইউজ করেন, আমি কিভাবে উইন্ডোজ অ্যাক্টিভ করেন? কেএমএস দিয়ে অ্যাক্টিভ করি, কেএমএস দিয়ে। দেখি স্যার দেখি কেমিস্ট্রি ট্রাই দেখি করুন স্যার, ভালো মনে হয়, সমস্যা আমারটা নেই, আমি দেয়া দিব। আমারটা অ্যাক্টিভ করছি কিনা ভালো কথা মনে করে দিয়েছেন। আমারটা তো আমি অ্যাক্টিভ করি নাই। অ্যাক্টিভ করা নাই স্যার। এই যে অ্যাক্টিভ অ্যাক্টিভ করা করা নাই, নাই তো এই স্যার ল্যাগই এই যে করছে স্যার, এখানে ওই দিছে। যে ওয়াটারমার্ক। আচ্ছা, তো অ্যাক্টিভ করতে হবে তাই না? তা আমার এটা কি অফ করা আছে? এটা আমি কেএমএস দিয়ে করি, আমাকে ফোন দিছিল। সিএমডি দিয়ে, সিএমডি দিয়ে কিভাবে করে আমি জানি না কিন্তু। হ্যাঁ হ্যাঁ, অনলাইন অফলাইনে তাই তো। ও হুম হুম, এই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক লিমিটেশন আছে, কেএমএস এর ভিতরে অনেক লিমিটেশন আছে, সব সময় হতে চায় না। মানে স্যার স্যার অনেক সময় স্যার ম্যালওয়্যারটা তুললে স্যার হ্যাঁ 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 হ্যাঁ, হুম হুম। আসলে ইউটিউবে তো যে যার মতন পারে দেয়, ঠিক আছে, ভুলভাল দেয়, দিয়ে ট্রাস্ট করা যাবে না তাই তো। উম, আমার এখানে অ্যাক্টিভেটর কই? স্যার আমি এই প্রবলেমের মধ্যে পড়ছিলাম স্যার, আমি কেএমএস হ্যাঁ কেএমএস থেকে স্যার ম্যালওয়্যার ব্লক হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ওটা খুবই প্রবলেম করে। ওই যে আমি তার জন্য আগে দেখে নিলাম যে আমার অ্যান্টিভাইরাস এ করা আছে কিনা, অফ করা আছে কিনা, সেটা আমি আগে দেখে নিলাম। আচ্ছা যাই হোক, আমি ওটা পরে দেখব না। তো আমি যেখানে ছিলাম যে এই যে গুগল ড্রাইভ থেকে এইখান থেকে আইওএসটা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। এটা হচ্ছে সিরিজিতের এই যে মিরর লিঙ্ক, এই লিঙ্ক থেকেই এটা আপনাদেরকে দিয়ে দিছি। অথবা আপনারা এইগুলো কি লিঙ্ক দেওয়ার থেকে আপনি যদি নিজে খুঁজতে চান, কোনটা রাউটার, কোনটা সুইচ, কোনটা বিসি, কোনটা হাব সাব, কোনটা কি স্যার? এইগুলো সিম্পল জিনিস, এগুলো আপনারা নিজেরা একটু বুঝে নিতে হবে, ঠিক আছে। এখানে সবকিছুই রাউটারের জন্যই, ঠিক আছে, এখানে রাউটারের জন্য সবকিছু। হ্যাঁ, এখানে সবগুলো রাউটারের এইগুলা জন্য। স্যার একটু মানে বাদ আর দিলে স্যার রাউটারে বুঝাইতেছে হ্যাঁ, না কিন্তু স্যার। সুইচের জন্য এখানে নাই। সুইচের সুইচের জন্য বেসিক্যালি আইওএস লাগে না, সুইচেরটা ডিফল্ট ভাবে ইসে থাকে, জিএনএস3 এর ভিতরে থাকে। এই যে সুইচ অপশনে যদি যাই আমরা, তাহলে সুইচের ভিতর দেখতে পাবো। আচ্ছা, আমি সুইচের ভিতরে পরে যেয়ে দেখতেছি। যাই হোক, তো আমি এখান থেকে ডাউনলোড করছি, আমার সবগুলো এখান থেকে ডাউনলোড করা। ওকে, তো আমি এটা কেটে দিলাম, কেটে দিয়ে আমাদের মেন জায়গায় চলে যায়। তো এখানে এসে হচ্ছে আমরা কোথায়, জিএনএস3 এর যে এডিট থেকে প্রিফারেন্স, এই যে প্রিফারেন্স থেকে আমরা যাব হচ্ছে আইওএস, ডাইনামিক্স থেকে আইওএস, এখান থেকে নিউতে যাওয়ার পরে নিউ ইমেজ, আমার আগে একটা করা ছিল, এখান থেকে নিউ ইমেজ থেকে ব্রাউজ করে আমি হচ্ছে আমার যেখানে রাখা আছে আইওএসটা, এটা হচ্ছে জিএনএস3 ফোল্ডার। আচ্ছা, ওটা অন্য জায়গায় দেখাচ্ছে, আমি এখান থেকে দেখাই যে সফটওয়্যারের ভিতরে জিএনএস3 অল ইন অন, এটার ভিতরে যে জিএনএস3 আইওএস, এর ভিতরে আমার এগুলো ডাউনলোড করা আছে, আমার 4টা, ঠিক আছে। তো 4টার মধ্যে আমার এইটা হচ্ছে এখন করা আছে 3640 সিরিজ, যেটা এটা করা আছে। আমি এখন এই যে 7200 সিরিজের যে রাউটারটা, এটা আমি এখন মানে ইম্পোর্ট করব, ঠিক আছে। এই আইওএসটা এখন আমি করব, তাই আমি এটা সিলেক্ট করে ওপেন করব। ওপেন করার পরে এটা আমাদেরকে এই জায়গায় দেখাবে যে উড ইউ লাইক টু ডিকম্প্রেস দিস আইওএস ইমেজ, ওটা মানে বাইনারি ফাইল, ওটা ডিকম্প্রেস হয়ে এখানে আসবে আর কি, ঠিক আছে। এই যে ডিকম্প্রেস হচ্ছে, এই যে চলে আসছে এখানে। আসার পরে নেক্সটে দিব, নেক্সটে দেওয়ার পরে নট রিকমেন্ডেড প্লিজ ইউজ স্টার্ট, আচ্ছা এটা কনফার্মেশন চাচ্ছে। দেন হচ্ছে নেক্সট দিব, বাই ডিফল্ট যা থাকবে এখানে তাই, এই যে হচ্ছে নেম অ্যান্ড প্ল্যাটফর্ম, এখানে যা থাকবে তাই, এখানে তেমন কিছু না। তারপর হচ্ছে নেক্সটে আসার পরে এখানে
আমাদের র্যাম মানে আমাদের যে রাউটারটা নিচ্ছি 72 সিরিজের যে রাউটারটা নিচ্ছি সেই রাউটারের র্যাম কতটুকু হবে মিনিমাম র্যাম, এটা যদি আমরা এই লিংকে ক্লিক করি তাহলে আমাদেরকে দেখায়। এটা আমি দেখাইছিলাম, ঠিক আছে, আমি আর এখন দেখাচ্ছি না। হ্যাঁ, তো 512 MB র্যাম সে বাই ডিফল্ট নিছে। আর যদি আমরা জানতে চাই যে 7200 সিরিজের রাউটারের জন্য কতটুকু র্যাম আমাদের মিনিমাম দরকার বা অন্য কোনো রাউটারের জন্য কতটুকু দরকার, আমরা এই লিংকে ক্লিক করে ওইখান থেকে সহজে আমরা সেটা ক্যালকুলেট করে নিতে পারবো, ঠিক আছে। তো নেক্সট আসার পরে এখানে দেখেন স্লট দিতে হবে আমাদেরকে। কিসের স্লট? আমাদের রাউটারের ভিতরে যে ইন্টারফেসগুলো থাকে এই ইন্টারফেসগুলো যখন আমরা রেডি কিনি সিসকো রাউটার তখন কিন্তু কিছু স্লট ডিফল্ট থেকে থাকে, যে 2টা স্লট 4টা স্লট নাকি কয়টা স্লট এরকম থাকে। তো এখানে ওরা একটা অপশন দিছে যে আমি আসলে আমার নিজের মতন করে স্লট ডিফাইন করে নিতে পারবো। স্লটের কথা বলতেছি, হ্যাঁ, কার্ডে যে স্লটগুলো স্লট একটাই ভাই, রাউটারের ভিতরে স্লট অন্য কোনো স্লট থাকে না, ভিজিএ স্লট থাকে না, গ্রাফিক্স স্লট থাকে না, এটা নিক স্লটই থাকে রাউটারের ভিতরে, ঠিক আছে। নিক স্লটের মধ্যে দুই রকম, একটা হচ্ছে রাউটার টু রাউটার কানেক্টেড করতে পারি, কন্ট্রোল পোর্ট থাকতে পারে, আর ইথারনেট পোর্ট থাকতে পারে। সেটা ইথারনেটের মধ্যে থাকতে পারে, আবার ফাস্ট ইথারনেট হতে পারে, গিগাবিট ইথারনেট হতে পারে, তারপর শুধু ইথারনেট হতে পারে, সিরিয়াল হতে পারে, ঠিক আছে, এরকম হতে পারে, রাইট। এটা নিকি, ঠিক আছে। তো দেখেন এখানে আসার পরে 7200 আইও এপি মানে কিন্তু ফাস্ট ইথারনেট, ঠিক আছে। তারপরে আর একটা আছে 2AP, তারপরে নিচে আর একটা আছে GEE মানে গিগাবিট ইথারনেট, ঠিক আছে। তো আমরা প্রথমে এটা নিলাম, এটা নেওয়া মানে কিন্তু একটা, ঠিক আছে, মানে আমাদের একটা ফাস্ট ইথারনেট, ওকে। পরের স্লটে আমরা হচ্ছে এখান থেকে টু এই পিএ টু টু এফ মানে দুইটা হচ্ছে, হ্যাঁ দুইটা হচ্ছে, তাহলে এটা নিলে হচ্ছে আমাদের দুইটা ফাস্ট ইথারনেট হবে, উপরের এটা নিলে আমাদের একটা ইথারনেট হবে, আর এ নিলে অক্সিলারি পোর্ট হবে, জিই নিলে একটা গিগাবিট ইথারনেট হবে, আর 4T প্লাস নিলে হচ্ছে আমাদের সিরিয়াল যে ইন্টারফেসগুলো আছে না সিসকো রাউটারের ভিতরে আমরা দেখছি যে সিরিয়াল ইন্টারফেস দিয়ে কানেক্টেড করতে হয়, হ্যাঁ সেই সিরিয়াল ইন্টারফেস এটা, ঠিক আছে। এখানে T480 এটা হচ্ছে আমাদের সিরিয়াল ইন্টারফেসের জন্য, 4E এগুলো বিভিন্ন রকম আছে, এগুলো আপনারা নিয়ে দেখবেন, ঠিক আছে। তো এখান থেকে আমি আর একটা চুজ করে দেখে নিয়েছি কি অপশন দেয়, একই অপশন দিচ্ছে জি। আচ্ছা, এখানে স্লট 0তে আমি হচ্ছে জি নিচ্ছি একটা, ঠিক আছে, জি নিলাম, নেওয়ার পরে নিচে এসে আমি হচ্ছে এই PA2APTX এটা একটা নিচ্ছি, আমরা দেখি আগে, হ্যাঁ আমরা যদি না জানি তো সমস্যা নেই, এটা আবার পরে চেঞ্জ করতে পারবো। আমি নিচে আর একটা হচ্ছে জি নিচ্ছি, স্লট 2তে জি নিচ্ছি, তারপরে আরো অপশন দিচ্ছে টি নিচ্ছি, আর হ্যাঁ ফার্স্টেরটাতে স্যার চুজ করার সময় দুইটা আসে, একটা ফার্স্ট প্যানের গিগাবিট ইথারনেট আর একটা নিক্সের, তিনটা মানে দুইটা আসে। আর এর পরের গুলোতে স্যার ক্লিক করলে মানে এতগুলো অপশন আসে কেন? এই অনেকগুলো বিভিন্ন ধরনের পোর্ট থাকে তো যার কারণে, হ্যাঁ বিভিন্ন রকমের, ফার্স্টটাতে তো স্যার শুধু তিনটা শো করে, আর এইগুলোতে স্যার ক্লিক করলে অনেকগুলো শো করে। হ্যাঁ 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 রাইট রাইট, ঠিক আছে। তো এই হ্যাঁ ফিক্সড করতেছি আমি, নিচের গুলো আর নিচ্ছি না, এতগুলো আমাদের দরকার হবে না, হ্যাঁ 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 ওইরকমই, রাইট এরকমই, হুম হুম রাইট, তৈরি করে নিতে হবে, হ্যাঁ করা, হ্যাঁ তারপরেও কিন্তু হুম হ্যাঁ 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 রাইট, সব আমাকে করে নিচ্ছে, র্যাম কত হবে না হবে, ঠিক আছে এরকম। তো যাই হোক, নেক্সটে দিলাম আমি, নেক্সটে দেওয়ার পরে আইডিয়াল পিসি আমাদেরকে করতে হবে, কারণ আইডিয়াল পিসি যদি না করি আমরা, দেখেন আমার এখানে একটা প্রবলেম শুরু করে দিয়েছে অলরেডি, কি বলছে যে ডায়নামিক এরর হোয়েন রানিং কমান্ড ভিএম স্টার্ট অটো আইডিয়াল পিসি এনাবেল ইনস্ট্যান্ট আইডিয়াল পিসি। আচ্ছা যাই হোক, আমি এখানে প্রবলেম দিচ্ছে বলে আমি এখান থেকে নিলাম না, ওকে
আমি ওটা আইডিয়াল না করে করে দিলাম, আইডিয়াল ভিতর থেকে করা যায়। ঠিক আছে, তো এখন আমরা এই যে রাউটার ফাংশনে আসলাম, আসার পরে আমরা এখানে দুইটা রাউটার দেখতে পাবো, 3600 7200। 3600 আমার আগে নেওয়া ছিল, 7200 আমি এখন নিলাম, তাই এই রাউটারটা আমি এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমি যদি এটার উপরে রাখি, মাউস ওভারটা রাখি, তাহলে আমার এই জায়গায় দেখেন ইন্টারফেসগুলো সব দেখাবে। হ্যাঁ, রাইট, কনফিগারেশনগুলো দেখাবে আমার। তো এইখান থেকে আমরা একটু দেখে নিই। হ্যাঁ, আমি যেহেতু মাউস ওভার কনফিগারেশন না, রাউটারের ফিজিক্যাল ডিটেইলসগুলো দেখাচ্ছে এখানে। রাইট, তো আমি এটার একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। স্ক্রিনশট নিয়ে আমি আপনাদেরকে স্ক্রিনশটটা ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে আমাদের কি কি ইন্টারফেস দেখাচ্ছে। ঠিক আছে, তো এই যে দেখা যাচ্ছে। তো আমরা এখান থেকে একটু দেখি যে এখানে আমাদের কি কি আছে। তো এ পর্যন্ত আমরা দেখতেছি যে কি তার কিছু নাম টাম, কত এমবি হাবিজাবি, প্রসেসর টেসর এসব লেখা আছে। তো এইখান থেকে আমরা দেখি যে স্লট জিরো, তো আমরা এইটা নিছিলাম না, জিইই। তো এইটা হচ্ছে আমি বলছিলাম গিগাবিট ইন্টারনেট, এই যে গিগাবিট ইন্টারনেট 0/0 একটা। তারপরে আমরা কয়টা, রাইট, এমটি দেখাচ্ছে, রাইট। তারপরে আমরা স্লট অনে নিয়েছিলাম PA2AP-TX 2 পোর্ট, মানে দুইটা ফাস্ট ইন্টারনেট। ঠিক আছে, আর আরেকটা এর ওপরে কিন্তু আরেকটা ছিল শুধু এপি, সেটা তাহলে একটা ইথারনেট হতো ফাস্ট ইন্টারনেট। এই যে এপি নিছি আমরা, পরে আমি নিয়েছিলাম দেখানোর জন্য, এই যে এপি, শুধু এপি। আর এটা 2AP মানে দুইটা, আর শুধু এপি মানে একটা ফাস্ট ইন্টারনেট। ঠিক আছে, তারপরে আমরা 4T নিছিলাম, ওই সরি এখানে জি নিছিলাম আর একটা, এই যে জি মানে গিগাবিট ইন্টারনেট একটা। ঠিক আছে, আর তারপরে 4T নিছিলাম, বলছিলাম যে সিরিয়াল ইন্টারফেস, এই যে সিরিয়াল ইন্টারফেস। ক্লিয়ার? তাহলে রাউটারের ভিতরে কি কি পোর্ট আছে। হ্যাঁ, তো ওটা হচ্ছে ব্যাপারটা হচ্ছে ওটা। এখন আইডিয়াল করতে পারেন, এখন আইডিয়াল না করলে সমস্যা, যেটা আমি যদি এটা রান করি, আমি দেখাই আইডিয়াল করে, আইডিয়াল না করি নাই কিন্তু, আমি স্টার্টে ক্লিক করছি না, রাইট, স্টার্টে ক্লিক করছি। এখন এটা কি রান হবে? হ্যাঁ, এটা রান হচ্ছে, দেখেন এটা রিডিং হচ্ছে, ওর উপরে ডাবল ক্লিক করলেই চলে আসছে। ঠিক আছে, হ্যাঁ, এই কম্প্রেস করতেছে। এই আপনাদের রিয়েল রাউটার হলে কিন্তু আরো অনেক সময় নেয়। আমরা যেরকম সিসকো প্যাকেট ট্রেসারের ভিতরে যে যেরকম ধামাধাম যে মনে করেন করতে পারি, আর হচ্ছে GNS3 ভিতরে যেরকম অনেক দ্রুত করতে পারি, রিয়েল এনভায়রনমেন্টে সিসকো রাউটার সুইচগুলো কিন্তু কন্ট্রোল পোর্টে এসে কনফিগার করার জন্য আমাদের অনেকক্ষণ ওয়েট করতে হয়। সে অনেকক্ষণ রিডিং করার পরে দেন আমাদেরকে কনফিগার করার অপশনটা দেয়। বুঝাইতে পারছি? রিয়েল এনভায়রনমেন্টে তো এটা দেখে শুধু রিডিং হতেই আছে, থামাথামের কোনো। মানে রিডিং হওয়ার পর ওই যে রাউটার অন লেখাটা আসবে, এই যে এন্টার করার জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনটা ফার্স্ট রাউটার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আছে, ওইটা আছে। তো যাই হোক, আমি এইখানে এটা দেখেন আইডিয়াল করি নাই। ঠিক আছে, আইডিয়াল না করার ফলে যে প্রবলেমটা হবে, আমাকে টাস্ক ম্যানেজারে এসে আমাকে পারফরমেন্সে আসতে হবে। পারফরমেন্সে আসলে আমরা এখানে দেখতে পাবো, দেখেন আমার এই রাউটারটা ইউজ হওয়ার জন্য প্রায় ম্যাক্সিমাম এটা ইউজ করতেছে, তাই না? এই যে 53%, তারপরে হচ্ছে এখানে কত সিপিইউ ইউজ হচ্ছে 84, 81 এরকম হচ্ছে, আবার মাঝে মাঝে 100-এ চলে যাচ্ছে, ম্যাক্সিমাম এটা ইউজ করতেছে। তো তখন আমরা আইডিয়াল করব, আমি এটা ক্লোজ করে দিচ্ছি, দিয়ে আমি এটা স্টপ করে দিচ্ছি। হ্যাঁ, স্টপ করে দিলাম, এটা স্টপ হয়ে গেছে। দিয়ে আমি এটা ডিলেটও করে দিচ্ছি, কারণ এটা মনে হয় আমার আইএসওর প্রবলেম ছিল। ঠিক আছে, তো অনেকে যখন আইএসওর এরকম প্রবলেম হবে, তাকে নতুন করে হয় আইএস ওইটা ডিলিট করে দিয়ে, এটা ডিলিট করে দিয়ে নতুন করে করতে হবে, না হলে আবার হচ্ছে আলাদা একটা করতে হবে। কারণ এখানে দেখেন আমরা করছিলাম, আমরা যে সিরিজের এই দেখাই, এখানে আমি একটু আসি, এইখানে হচ্ছে আমরা কোন অপশন, এইটাতে গেছিলাম, এটাতে আসার পরে দেখেন এই 7200 সিরিজের কিন্তু দুইটা ভার্সন আছে। তো এখান থেকে হয়তো কোনো একটা ভার্সন আমাদের মিসিং, বা ওইরকম নির্দিষ্টভাবে তো সব কিছু দেওয়া থাকে না, এগুলো আমাদেরকে বুঝে নিতে হয় বা করতে করতে শিখতে হয়। ঠিক আছে, যে বলতে পারে যে সাতালি স্পেসিফিক নিচে আসে না কেন,
এখান থেকে আমার কোন মডেলটা, এখানে 7200 কিন্তু একটাই দেখাচ্ছে, আগে একটা কি ছিল, এই যে সরি দুইটা, এই যে উপরেই আছে, সরি এটা উপরে নিচে হয়ে গেছে। হ্যাঁ এই যে এই দেখেন এখানে কিন্তু দুইটা আছে, একটা দুইটাই হচ্ছে কত 33 এমবি, বাট এর মধ্যে কি কোনো ডিফারেন্স আছে? দেখেন তো, জিএনএস এর, জি না 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 না, জিএনএস জাস্ট এটা একটা সফটওয়্যার, সিমুলেশন সফটওয়্যার, রাইট, সিমুলেশন সফটওয়্যার। তো হয়তো আমার এই ইসের, পার্থক্যটা হচ্ছে পিতে স্যার, ওই যে 7200 পি আর একটা হচ্ছে শুধু 7200, তাছাড়া সব কিছু সেম। তাই না? রাইট 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 রাইট, ওইটাই খুঁজতেছিলাম। থ্যাঙ্কস। এবার আমি একটু আমার এখান থেকে দেখিনি আমি যেটা ইম্পোর্ট করছি সেটা আসলে কি, তাহলে আমি বুঝতে পারবো যে আমার ওখানে আমার আইওএসটা কি প্রবলেম করছে। এটা হচ্ছে পি, রাইট, এই যে পি, তার মানে পিতে আমার প্রবলেম করছে। পি হয়তো অন্য কোনো ভার্সনের জন্য বা অন্য কোনো ডেভেলপ করার জন্য। যাই হোক আমি এটা ডাউনলোড করতে দিলাম 33 এমবি, তো ওটা ডাউনলোড হতে থাকুক। আমরা যেটা করি খুব দ্রুত ডাউনলোড, একটু এইখানে খেয়াল করেন কেউ ডাউনলোড হয়ে গেলে, ঠিক আছে। তো আমি এখানে 7200 নিলাম না, আমি এটা কত নিয়েছি 3600, 36 নিয়েছি না, রাইট। আচ্ছা, তো এখানে আগে থেকে আছে, যদি আমাদেরকে এটা মনে করেন এটা এখন অফ অবস্থায় আছে, ঠিক আছে। এটার ভিতরে আমি যদি এখন পোর্ট কনফিগার করতে চাই তাহলে এই যে কনফিগারে যেতে হবে, কনফিগারে যে এই যে স্লট আছে, স্লট ওই ওই একই অপশানই যেটা আমরা ওইখান থেকে করছিলাম সেটা আবার এইখান থেকে করতে পারবো। তাই এখানে দেখেন ওইটার মতন কিন্তু না, ওইটা একটু মানে লেটেস্ট রাউটার ছিল যার কারণে ওইটার ভিতরে অপশান এবং স্লটের অপশনগুলো অনেক বেশি ছিল, এটার ভিতরে কিন্তু সেটা আর নাই। এটাতে কি আছে 1AP, মানে একটা ফাস্ট ইন্টারনেট, ঠিক আছে। তো আমি প্রথমে 0 স্লটে একটা ফাস্ট ইন্টারনেট নিয়েছি, সেকেন্ডটায় আবার দেখতেছি এই অপশনগুলো দিয়েছে 1E মানে একটা ইথারনেট, 4E তার মানে 4টা ইথারনেট, 16ESW এটা হচ্ছে ভার্চুয়াল কিছু ইসের জন্য, আপনারা যেরকম ভিলান করছেন না ওই ভিলানের মতনই, ওই সুইচের মতনই কাজ করবে এটা, ঠিক আছে। তো এটা নিয়ে কোনো কোনো কাজ করার দরকার নেই, এটা রাউটারের ভিতরে অতটা ভালো ইফেক্ট ফেলায় না। আর এই 4T মানে হচ্ছে সিরিয়াল ইন্টারফেস, এটা মাথায় রাখবেন। টার্মিনাল, হ্যাঁ, টি মানে হচ্ছে টার্মিনাল, সিরিয়াল ইন্টারফেস, ঠিক আছে। 4T যদি আমাদের কখনো সিরিয়াল ইন্টারফেস দিয়ে আমরা কানেক্টেড করতে চাই। তো আমি এখানে কি করছি যে সবগুলো 4টা স্লটে, এখানে 4টা স্লটে টোটাল কথা হলো যে এখানে আমরা 4টা ইন্টারফেস নিতে পারি। তো আমি 4টেই ফার্স্ট ইন্টারনেট একটা একটা করে নিয়ে নিছি, ওকে। তো দেন হচ্ছে আমরা চাইলে তখনই ওখান থেকে চেঞ্জও করতে পারি। দেন এটা আমার আইডিয়াল করা আছে আগে থেকেই, যদি আইডিয়াল করা না থাকে এটা অফ অবস্থা আছে, এই যে আমি এইখান থেকে যদি আইডিয়াল পিসি যে দেখছি এই অপশানে রাইট বাটন ক্লিক করে আইডিয়াল পিসি যদি ক্লিক করি তাহলে এটা আমাদের আইডিয়াল হবে। হ্যাঁ, এটা একটু সময় নিলে তখন আইডিয়াল হবে, আর আইডিয়াল না করলে আমি আমার প্রসেসর র্যাম অনেক বেশি ইউজ হবে, ঠিক আছে। ওটা মনে হয় ডাউনলোড হয়ে গেছে আমাদের, রাইট, এটা আমাদের ডাউনলোড হয়ে গেছে। যদি আমরা কোথায় দেখব, এই যে সরি ডাউনলোডের ভিতরে এইখানে ডাউনলোড হয়ে গেছে, ওকে নাইস। তো এটা হচ্ছে আমাদের আইডিয়াল দেখাচ্ছে, এই যে এখান থেকে আমি অ্যাপ্লাই করে দিব, অ্যাপ্লাই, ওকে। তাহলে এটা হচ্ছে আমাদের আইডিয়াল হয়ে গেছে, এটা আমরা স্টার্ট করলে আমাদের এখন এটা স্টার্ট হয়েছে, ঠিক আছে। তো এরপরে যদি আমরা এখানে দেখেন যে সুইচ আছে, এই যে এখানে ইথারনেট সুইচ আছে, হাব আছে, এটিএম সুইচ আছে, এটা হচ্ছে লেয়ার 3 সুইচ বলি এটাকে আমরা, ঠিক আছে। এগুলো কিন্তু সিসকো রাউটারের, সিসকো প্যাকেট ট্রেসারের ভিতরে আছে, কিন্তু এইভাবে না, একটু অন্যরকম ভাবে, বাট এখানে আর একটু অ্যাডভান্স ভাবে আছে। তো এখান থেকে আমরা এই যে ইথারনেট সুইচ নিব, ইথারনেট সুইচ নিলাম আমরা, ইথারনেট সুইচ নিলাম একটা, এখান থেকে ভিপিসি, এই পিসি গুলো কিন্তু আবার ওইটার মতন করে আইপি বসানো যায় না, এই পিসিতে আইপি বসানোর সিস্টেম কিন্তু অন্যরকম। হ্যাঁ, তো এটা আমি এখানে এইভাবে সাজালাম, তো এখন আমরা, হ্যাঁ আমার নেটে একটু প্রবলেম করছিল, এই রাউটার আইডিয়াল করাটা কি জিনিস বললেন বুঝিনি স্যার।
আচ্ছা আইডিয়াল মানে কি? আইডিয়াল যদি আমরা না করি তাহলে আমাদের প্রসেস নষ্ট হবে বেশি। এখান থেকে পারফরমেন্স দেখাইছিলাম, দেখছিলেন এখান হ্যাঁ থেকে স্যার ওটা পারফরমেন্স দেখছিলাম। যে আমাদের অনেক বেশি ওই ইউজ যে হচ্ছিল। র্যাম বেশি হচ্ছে, হুম। এখন হচ্ছে আর বেশি হচ্ছে এখন সিপিইউ। এখন অনেক বেশি ইয়ে হচ্ছে না, এটা এইখানে একটু বেশিই খাই, ঠিক আছে। তো এটা যদি না করি তখন আইডিয়াল দেখবেন স্যার করবো কিভাবে এখন? আইডিয়াল আইডিয়াল, তখন এই যে রাইটার এটার উপর রাইট বাটন ক্লিক করে আইডিয়াল পিসি, এই যে আইডিয়াল পিসি, খুলে যাবে? হ্যাঁ এটা আইডা ক্লিক করলে আপনার এখানে যে লোডিং দেখাবে, একটু কম্পিউটিং দেখাচ্ছে, আইডিয়াল হ্যাঁ। পিসি হইলো প্লিজ। হ্যাঁ হ্যাঁ, তারপর আসার পরে ওকে দিলে, এটা আইডিয়াল যদি না করি তাহলে কিন্তু আমার এখানে 100 ইউজ হবে, ঠিক আছে। এখানে যে পারফরমেন্স গুলো আছে, হ্যাঁ, এই যে সিপিইউ, তারপর মেমোরি, ডিস্ক, এগুলো অনেক 100 ইউজ হবে, মানে প্রপারলি ইউজ হবে, ঠিক আছে। আর আইডিয়াল করলে ওইটা আর হবে না। তো দেন, স্যার এটা কি হ্যাঁ হ্যাঁ বলেন। মানে জিএনএস চিট সফটওয়্যারটা কি স্যার তখন ভারী হয়ে যাবে আইডিয়াল না পেটিএমে সাপোর্ট করলে? করবে? কি কি এটা পেন্টিয়ামে? পেন্টিয়ামে মেবি করবে না মনে হয়। তারপরে আপনি সেটআপ দিয়ে দেখতে পারেন, এটা আমি আপনাদের এই মাঝে একদিন দেখাইছিলাম জিএনএস3 এর ওয়েবসাইটে গিয়ে, যে এটার সিস্টেম রিকোয়ারমেন্ট কি কি, একটু হাই, কারণ আমার এটা i5। লিনাক্স ইউজ করেছো? লিনাক্সে হবে, লিনাক্সে একটু ইয়ে আছে তো, লিনাক্সে মেবি হবে। এর আপনি আবার এই আমার এটা ভার্সন হচ্ছে লেটেস্ট ভার্সন, ঠিক আছে, 2.27, এটা হচ্ছে একদম লেটেস্ট ভার্সন। আপনি যদি এই ভার্সনটা একটু লো নেন তাহলে আবার ইউজ করতে পারবেন পেন্টিয়ামে, ঠিক আছে। কিন্তু লেটেস্ট একটু ওল্ড ভার্সন নিলে আবার কি অ্যাডভান্স টাইপের কাজ করতে পারবে না, যেরকম এই 2.2 এই ভার্সনের সাথে আমরা ভিএমওয়্যারকে কানেকশন করতে পারবো, ঠিক আছে, ভিএমওয়্যারের সাথে। আর আপনি যখন 1.0.7 আছে, তারপরে 2.0.21 আছে, বিভিন্ন রকম ভার্সন আছে। ওই ভার্সনগুলো আবার জিএনএস3 এর ওয়েবসাইটে, অফিসিয়াল ওয়েবসাইটে পাবেন না, ওগুলো অন্য জায়গা থেকে ডাউনলোড করে নিতে হবে, লাইক দ্যাট ওই যে ফাইল হর্স, তারপরে ফাইল হিপো, এইসব জায়গা থেকে ডাউনলোড করে নিতে হবে, অথবা হচ্ছে গেট ইনটু পিসি। হ্যাঁ বলেন। আমাদের তো স্যার এই যে ভার্চুয়ালাইজেশনই না। ও, তা ভার্চুয়ালাইজেশন না করেই এখানে করবেন। অবশ্য জিএনএস3 তে কাজ করতে গেলে ভার্চুয়ালাইজেশনটা থাকলে ভালো হয়, কারণ এটার ইফেক্টিভ তখন আমরা রিয়েল কম্পিউটারে দেখতে পাবো। আমি যেটা বোঝাইতে চাচ্ছি, এই যে পিসিটা নিছি না, আমি সেদিনকে হয়তো আপনাদেরকে হালকা হিন্টস দিছিলাম, এই পিসিটা কিন্তু আমরা জাস্ট এখন এইখানেই ক্লিক করে কাজ করি। যখন আমরা জিএনএস3 ইউজ করব এবং ভিএমওয়্যার ইউজ করব, তখন যেটা হবে, এই পিসিটা আমাদের হয়ে যাবে ভিএমওয়্যার এর পিসি। ভিএমওয়্যার এর ভিতরে যে পিসি সেটআপ করে ওই পিসি আপনি এই রাউটারের ভিতরে ডিএসসিপি কনফিগার করবেন, সেই ডিএসসিপির অটোমেটিক আইপি কোথায় চলে যাবে, ভিএমওয়্যার এর পিসির ভিতরে অটোমেটিক্যালি চলে যাবে। বুঝাইতে পারছি? আপনি এর ভিতরে রাউটিং করবেন, সেই রাউটিং এর মনে করেন ইফেক্টিভটা কোথায় চলে যাবে, ভিএমওয়্যার এর ভিতরে চলে যাবে। কিসে? আচ্ছা যাই হোক, আমরা এখান থেকে একটু দেখি তারপরে, হ্যাঁ। তো এখানে আমরা এই যে ওয়্যার কানেক্টেড করতেছি, যে পিসি ভিপিসি থেকে আমরা সুইচে নিচ্ছি, সুইচে ইন্টারফেস স্যার এই কে এইখানে শুনে না এইখানে দেখতেছি আমরা সবাই। এইখান থেকে এসে যে ফার্স্ট ইন্টারনেট 0/0 তে আমরা কানেক্টেড করে দেব, ওকে। তো এখানে আপনাদেরকে একটু দেখানোর দরকার আছে, কারণ জিএনএস3 যদিও আপনারা অ্যাডভান্স লেভেলে যদি কাজ না করতে পারেন, তো শেখা থাকলে পরবর্তীতে যখন নিজেদের পিসি আপডেটেড করবেন বা নিজেরা কাজ করবেন, তখন এটা আপনাদেরকে অনেক হেল্পফুল দিবে, ঠিক আছে। তো এটা এইখানে, হ্যাঁ 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 বলেন। আচ্ছা আমার স্যার ল্যাপটপ পাঠিয়ে তো স্যার আইটা পিসি আছে স্যার, তো ওটা আমি ল্যান আচ্ছা ল্যান টু ল্যান যদি কানেক্ট করে দিই তাহলে স্যার হবে স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে হবে। এটা তো খুবই ইজি প্রসেস। আপনার ল্যাপটপ আছে, আপনার পাশে আর একটা পিসি আছে, আপনি একটা ল্যান কেবল নেবেন, আপনার ল্যাপটপে ইথারনেটে দিবেন, আপনার কম্পিউটারে দিবেন, দিয়ে একই সেম নেটওয়ার্কের একটা আইপি বসায় দিবেন। লাইক দ্যাট ডেস্কটপে দিলেন 192.168.0.2, আর হচ্ছে ওয়ানটা আপনি রিজার্ভ রেখে দিলেন। ওয়ানটা এই জন্য রেখে দিতে পারেন, মাঝখানে যদি রাউটার ইউজ করেন, ওয়াইফাই রাউটারে দিতে পারেন ওয়ানটা, পরে আবার কম্পিউটারের জন্য রাখা হবে কিনা? হ্যাঁ হ্যাঁ রাউটার দিয়ে তো আরো সহজ।
আপনি রাউটার করে রাউটারের ওয়ান পোর্টে কানেক্টেড করবে না যদি ইন্টারনেট না নিতে চান। আর যদি ইন্টারনেট নিতে চান তাহলে তো সমস্যা নেই, রাউটারের যে ল্যান্ড স্যার পোর্ট আমি আছে। বলছিলাম স্যার হ্যাঁ ইন্টারনেট কানেকশন ছাড়া কি স্যার হবে? হ্যাঁ অবশ্যই হবে, হবে না কেন? ঠিক আছে। মানে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন না, বাট নেটওয়ার্ক তো ব্যবহার করতে পারবেন। ইন্টারনেট আর নেটওয়ার্কের মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। ইন্টারনেট মানে হচ্ছে গুগল ইউটিউব অ্যাক্সেস করা, আর নেটওয়ার্ক মানে হচ্ছে একের অধিক কম্পিউটার অ্যাক্সেস করা, যে কম্পিউটারগুলো আপনার সরাসরি ওয়্যার দিয়ে বা ওয়্যারলেসের মাধ্যমে কানেক্টেড থাকবে। ঠিক আছে, আচ্ছা, আমি তুমি যেটা বলছো ওইটা হচ্ছে ল্যান্ড নেটওয়ার্ক, বুঝছো? হ্যাঁ ল্যান্ড নেটওয়ার্ক, ল্যান্ড নেটওয়ার্ক। হ্যাঁ সেম নেটওয়ার্কের আইপি দিয়ে করে ফেলবেন। আচ্ছা আমরা এখানে একটু দ্রুত দেখে ফেলি। হ্যাঁ এইখানে দেখেন এই যে একটা অপশন আছে এবিসি, এটা ক্লিক করলে আমাদের এই পোর্ট ইন্টারফেস নাম্বারগুলো শো হয়। এটা ক্লিক করলে আবার এটা হাইড হয়ে যায়। ঠিক আছে, এই আর এখানে হচ্ছে নোড আছে অ্যানোড, এই অ্যানোড দিয়ে আমরা আইপি এখানে লিখে দিতে পারি 192.168.0.1। এইখানে আমরা যেহেতু সুইচে আমরা আইপি দিব না, কোনো সুইচে আইপি এখানে হচ্ছে 0.2। ওকে, তো আমরা এটা এখন কনফিগার করব। তো কনফিগার করার জন্য আমরা এটাকে আইডিয়াল পিসি করে নিয়েছি এবং এটা অন আছে। আমাদের পিসিটা কি আছে, পিসিটা অফ আছে, এখানে দেখতে পাচ্ছি লাল, তার মানে এটা এখন অফ আছে। এটাকে আমরা স্টার্ট করে নিলাম। ঠিক আছে, তো আমরা প্রথমে রাউটারের ভিতরে যাচ্ছি, ডাবল ক্লিক করলাম, চলে আসছে। এর কিন্তু আপনার গ্রাফিক্যাল মুড নাই। ঠিক আছে, এই যে তারপরে এখান থেকে আমরা যাব। আচ্ছা স্ক্রিন দেখা যাচ্ছে, মানে লেখাকে বড় করতে হবে আরো? দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। আহ, দেখা যায় স্যার। যায় না, তারপর একটু বড় করে দিই, এখান থেকে 12 করে দিই, 12 অ্যাপ্লাই। ওকে, তো 12 করে দিলাম। তো আমি কনফিগটি গ্লোবাল কনফিগারেশন মোডে আসলাম। তারপরে দেন হচ্ছে ইন্টারফেস, আমাদের এটা কি কি ইন্টারফেস, এটা ফাস্ট ইথারনেট, তাই না? ফাস্ট ইথারনেট, এটা কত 0/0। ঠিক আছে, তারপরে হচ্ছে আইপি অ্যাড্রেস আইপি অ্যাড্রেস 192.168, এইটা 255.255.0 ইন্টার, তারপরে নো শাটডাউন। শাটডাউন। আচ্ছা এখানে একটা জিনিস বলে, আপনারা সিসকো প্যাকেট ট্রেসারের ভিতরে দেখে আসছেন যে নো শাটডাউন দেওয়ার পরে এখানে গ্রিন হয়, এখানে কিন্তু গ্রিন রাউটার অন করলে গ্রিন হয়ে যায়। তার মানে এটা না, পোর্ট কিন্তু আপনার যে পোর্ট না, পোর্ট কিন্তু আপনার যে মানে অ্যানাবেল আছে এটা না কিন্তু গ্রিন হওয়া মানে। মানে ঠিক আছে, সবুজ দেখে আবার মনে করেন রাইট লাইন ক্লিয়ার রাইট, আমাদেরকে কিন্তু রিয়েল এনভায়রনমেন্টে কাজ করতে হলে নো শাটডাউন দিয়েই পোর্টটাকে অ্যানাবেল করতে হয়। হ্যাঁ এটা একটু মাথায় রাখতে হবে। এখানে গ্রিন হওয়া মানে যে এটা না যে আপনাকে নো শাটডাউন কমান্ড আর দেওয়া লাগবে না। ঠিক আছে, নো শাটডাউন কমান্ড কিন্তু দেওয়াই লাগবে। হ্যাঁ এটা স্যার যে ডাটাগুলো স্যার পাস হচ্ছে দেখা যায়, মানে রিয়েল টাইম যে পাসিং গুলো হ্যাঁ, জিএনএসসি তে দেখা যায়। না এটা হচ্ছে আপনার ওইভাবে দেখা যায় না, এই যে প্যাকেট কিভাবে যাচ্ছে, ঠিক আছে ওইভাবে দেখা যায় না। আচ্ছা রাইট, সিমুলেশন আকারে দেখা যায় না, এটা আমাদেরকে দেখতে হলে ইয়ে দিয়ে দেখতে হবে, ওয়্যার শার্ক দিয়ে। ঠিক আছে, তা আমি দেখি দেখানোর চেষ্টা করব। তো কিছু লিমিটেশনের জন্য তো এটা আচ্ছা ঠিক আছে, এটা নো শাটডাউন দিলাম। হ্যাঁ নো শাটডাউন দেওয়ার পরে আমরা এক্সিট করে দিচ্ছি। এক্সিট করে দেওয়ার পরে তো আমাদের এখানে একটাই, মানে বেশি কিছু কাজ না, শুধু রাউটারে আইপি বসাই দিলাম, এখন পিসিতে আইপি বসাতে হবে, রাইট? তো পিসিতে আমরা আইপি বসাবো। এখন এপিসি কিন্তু ওই পিসির মতন না। দেখেন এপিসিতে কিন্তু ওরকম আইপি বা ডেস্কটপ কনফিগারেশন হাবি যাবে ওসব নাই কিন্তু। এখানে আপনাকে কাজ করতে হলে যে কনসোল, এই কমান্ড লাইনে কাজ করতে হবে, আইপিও কিন্তু কমান্ড লাইনে বসাতে হবে। তো এখানে যদি আমরা লিখি প্রথমে কি করছি, এখানে কিন্তু আমি আবারও বলতেছি এই পিসি কিন্তু আমাদের সিসকো প্যাকেট ট্রেসারের মতন ইজি না যে আপনি আইপি ডেস্কটপ কনফিগারেশনের মধ্যে যে আইপি বসা দিয়ে দিলেন, রাইট? তো এইখানে আপনাকে এই যে কনসোলে যেতে হবে, কনসোলে আসার পরে তো এইভাবে করতে হয় তাই না স্যার? কিসে রিয়েলে, রিয়েল লাইফে না না রিয়েল লাইফে তো পিসিতে হ্যাঁ রাউটারের জন্য তো ওইরকমই। ঠিক আছে, এখন এই পিসিতে আইপি বসাবেন কিভাবে, এই যে আইপিটা বসাবো আমি আগে দেখিনি আমার এই এখানে আইপি আছে কিনা। ঠিক আছে, তাহলে আমাদেরকে এখানে লিখতে হবে শো স্পেস আইপি দিয়ে যদি ইন্টার দিই তাহলে দেখেন এখানে কোথাও কোনো আইপি টাইপি নেই, আছে?
আর নেই। এবার আমি আইপি বসাবো, আইপি বসাতে গেলে আইপি লিখতে হবে, দেন আমি কি আইপি বসাবো 192.168.0.2 স্পেস 255.255.255.0 স্পেস গেটওয়ে 192.168.0.1। ঠিক আছে, আচ্ছা আচ্ছা যাই হোক, আমরা একটু চুপ করে দেখি এখানে কি লিখছি। একটা পিসিতে জিএনএস থ্রির একটা পিসিতে আইপি বসাতে হলে আমাদেরকে কি করতে হয়, আইপি লিখতে হয়, কি আইপি বসাবো সেটা দিতে হয়, স্পেস দিয়ে সাবনেট মার্কস দিতে হয়, দেন হচ্ছে ডিফল্ট গেটওয়ে দিতে হয়। ঠিক আছে, দিয়ে আমরা ইন্টার দিলাম। এটা হচ্ছে চেক ফর ডুপ্লিকেট অ্যাড্রেস, এটার পরে আমাদের এই আইপিটা ওখানে বসে গেছে। এখন আমি আবার দেখবো শো আইপি দিয়ে ইন্টার দিব, দেখেন আমার আইপিটা বসে গেছে। ঠিক আছে, ডিফল্ট গেটওয়ে কত এত কত সব আমার বসে গেছে। ওকে, তো দেন আমরা এখন কি করব, পিং করব কাকে, ডিফল্ট গেটওয়ে 192.168.1, এই যে আমাদের পিং পাচ্ছে। ঠিক আছে, আমরা সিসকো প্যাকেট ট্রেসার এবং রিয়েল এনভায়রনমেন্টে দেখছি চারটা করে রিপ্লাই দেয় আর এখানে 5টা করে রিপ্লাই দেয়। ঠিক আছে, তো ওটা কোনো বিষয় না। তো এটা কিন্তু আমাদের এটা হচ্ছে সিম্পল কাজ। তো এখন এটার ভিতরে আমরা যেটা করতে পারি, আসলে এটার ভিতরে আপনাদের কোশ্চেন আসতে পারে, স্যার এর ভিতরে এত কঠিন কেন, এই আমরা সিসকো প্যাকেট ট্রেসারে তো গ্রাফিক্যালে আমরা আইপি বসাতে পারি, এর ভিতরে রাউটারের ভিতরে চাইলে আমরা আইপি বসাতে পারি, তাহলে এত কঠিন কেন, এত ঝামেলা করে আমি ডিজাইন করব কেন? এই জন্যই করব, আপনাকে এইটা বুঝতে হবে। আমি যেটা বারবার বলতে চাচ্ছি, এই পিসিটা আপনার রিয়েল পিসি, এই পিসিটা আপনি রিয়েল পিসি হিসেবে ব্যবহার করতে পারবেন। ভিএমওয়্যার এর ভিতরে যে পিসিটা আপনারা কনফিগার করবেন সেই পিসির সাথে এই পিসির লিংক করতে পারবেন। এই পিসিতে যেরকম আইপি বসাইছেন, আমরা তো এখন আমার কাছে ভিএমওয়্যার এর পিসি নাই, যার কারণে আমাকে এর ভিতরে কমান্ড লাইন দিয়ে আইপিটা কনফিগার করছি আমি। ঠিক আছে, আপনাদেরকে দেখানোর জন্য। আর যখন আপনি ভিএমওয়্যার এর সাথে এই পিসিটার কানেকশন করাবেন, ঠিক আছে, তখন আপনাকে আর কমান্ড লাইন দিয়ে করতে পারবেন না, তখন আপনি এরকম সরাসরি এই ইন্টারফেসে যে রাউটারের আইপিটা বসাতে পারবেন, ডিএসসিপি করবেন নাকি স্ট্যাটিক করবেন সেটা বসাতে পারবেন। বুঝাইতে পারছি? ওটা হচ্ছে একটু কঠিন, ওটা তো আমি আমার লিমিটেশনের কারণে দেখাইতে পারতেছি না, ওটা একটু জটিল আছে, তারপরেও আমি চেষ্টা করব স্টেপ বাই স্টেপ আমি দেখানোর জন্য। আমার এখানে নাই আপনার শর্ট না, আর আপনার তো দেখার ইচ্ছা ছিল আইএসপির কনফিগারেশনটা, তাই না? আইএসপিতে আসলে ইনফ্রাস্ট্রাকচারটা ওখানে মনে করেন প্যাচ প্যানেল, ওএনইউ, মডেম, রাউটার, সিসকো সুইচ কার সাথে কিভাবে কানেক্ট হয় এবং কিভাবে ডিস্ট্রিবিউট হচ্ছে, এই জিনিসগুলো একটু স্যার বলতেন। এগুলো তো এরকম কিছু না মনে করেন। তারপর আমি দেখাই, এখানে দেখেন আমাদের একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে ক্লাউড। এই ক্লাউড মানে কিন্তু আমরা প্যাকেট ট্রেসারে কিন্তু ইন্টারনেট নিয়ে আসতে পারি না, আমরা কিন্তু জিএনএস থ্রির মধ্যে ইন্টারনেট ব্যবহার করতে পারবো। ঠিক আছে, তো আমি এখানে ধরে নিলাম এটা হচ্ছে আমাদের ন্যাশনাল আইএসপি, আমি এখানে করে আর আমি একটা পার্সোনাল আমার কোম্পানির একটা আইএসপি ক্রিয়েট করব। এখন কি হবে লিংক 3, ঠিক আছে, লিংক 3 আইএসপি। এখানে হচ্ছে আমাদের 40 Mbps, হ্যাঁ ঠিক আছে, এই আইএসপিটা আমরা নিলাম। তো এইখান থেকে আমরা অবশ্যই ফাইবার অপটিক্যাল দিয়ে নিব। তো এখানে আসলে ফাইবার অপটিক্যাল কানেক্টেড করার কোনো ওয়ে নাই। এটা এইখানে যদি আমাদের ক্লাউডকে অ্যাড করতে হয়, তাহলে আমাদেরকে যেটা করতে হয় যে কনফিগে যেতে হয়, যে ক্লাউডের উপর রাইট বাটন ক্লিক করে কনফিগে যাওয়ার পরে আমার এইখানে যেগুলো থাকে সেগুলো আগে ডিলিট করে দিতে হয় বাই ডিফল্ট। ঠিক আছে, কিছু ডিভাইস ওখানে থাকে, এখানে ইন্টারফেসকে দেখাই দিতে হবে। আমার এখানে কোনটা দিয়ে ইন্টারনেট পাচ্ছে, এখন ওয়াইফাই দিয়ে ইন্টারনেট কানেক্টেড আছে, আমি এখানে ওয়াইফাই ইন্টারফেসটা দেখাবো। তার মানে আমার এই ক্লাউডটা আমার ফিজিক্যাল মেশিনের ওয়াইফাই দিয়ে ইন্টারনেট পাবে। ক্লিয়ার? এখানে তো এইখানে আমরা এইখানে যে শো স্পেশাল ইন্টারফেস, এটাকে সিলেক্ট করলে আমাদের ওয়াইফাই আসবে। এখানে এই ওয়াইফাইতে সিলেক্ট করে আমরা অ্যাড করব, এই যে ওয়াইফাই অ্যাড হয়েছে, এবার বাকিগুলো আমরা ডিলিট করে দেব। এই ডিলিট করে যদি আবার রিফ্রেশ দেন তাহলে কিন্তু ওইগুলো ফিরে আসবে, আপনাকে আগে এটা অ্যাপ্লাই ওকে করে দিতে হবে। তাহলে এখন যেটা হলো, আমার ফিজিক্যাল মেশিনের যে ওয়াইফাই যে অ্যাডাপ্টার আছে, ওই অ্যাডাপ্টারে যে ইন্টারনেট ইউজ হচ্ছে, সেই ইন্টারনেটটা কোথায় ইউজ হবে, এখন এই জায়গায় ইউজ হবে। এই জায়গায় তো ইউজ হচ্ছেই, প্লাস এ জায়গায়ও ইউজ হবে, ক্লাউডেও ইউজ হবে। তো
তো আমরা একটু দেখি এখানে কি করব। সরাসরি আমি একটা কাজ করি, আমি আর একটা এখানে ভিপিসি নিচ্ছি, ভিপিসি এদিকে প্রান্তর। এটা জানার ইচ্ছাটা এর মধ্যে আসতেছে না, চেষ্টা করতেছি আমি নিয়ে আসার মধ্যে। এখানে আমরা এবার ওই যে ওয়াইফাই দিয়ে এখানে ইন্টারফেসে রাউটারে কানেক্টেড করলাম। তো আমরা এটা ধরে নিলাম যে এখানে আমাদের লিঙ্ক 3 দিয়ে আমরা 40 এমবিপিএস এর একটা ফাইবার অপটিক্যাল কেবল দিয়ে আমরা এই জায়গায় লাইনটা নিয়ে আসছি। হ্যাঁ, এখন এইখানে রাউটার না নিয়ে এসে আমরা এটা একটা নিতে পারি। দেখেন এখানে মডার জিএনএস 3 এর মডারটা হচ্ছে এইখানে। হ্যাঁ, এখানে 40 এমবিপিএস রাউটার থেকে নিয়ে আসছে লিংক থেকে আমাদের আইএসপি হুম এখানে ইউজ হচ্ছে এই রাউটারে। হুম হুম এই আইএসপিটা এই 40 এমবিটাই কি সবার ক্লায়েন্ট থেকে ডিস্ট্রিবিউট করবে? 40 এমবিপিএস কে সে আবার ভিন্ন ভিন্ন নেটওয়ার্কে ডিফারেন্ট করবে। হ্যাঁ, আমি একটু বোঝানোর চেষ্টা করি। ওই যে আপনি ওএলটি বললেন, তারপরে ওএনও, এটা আমরা অনেকেই জানি না, ঠিক আছে? এগুলো আপনারা একটু দেখে নিন। এগুলো হচ্ছে ফাইবার অপটিকের এগুলোর এর ভিতরে কনফিগারেশন আছে, কিন্তু সেগুলো আইএসপি ইন্টারনেটে গেলে তখন বেশি কাজে লাগে। হ্যাঁ, আর ম্যাক্সিমাম, হ্যাঁ, আর ম্যাক্সিমামরা শুধু রাউটার সুইচ কনফিগারেশনে থাকলেই হয়, ঠিক আছে? তো এখানে আমরা ওএলটি, রাইট, ওএলটি, অনু, তারপরে আরও কয়েকটা এরকম ডিভাইস আছে যেগুলো হচ্ছে ফাইবার অপটিক্যাল ম্যানেজ করে। ফাইবার অপটিক্যাল ম্যানেজ করা বলতে হচ্ছে ওর ভেতরে অনেকগুলো ওয়্যার থাকে, তো ওই ওয়্যারগুলোকে সে একটা চ্যানেল দিয়ে নিয়ে এসে একটা স্প্লিটারের ভিতরে ঢুকে সেই স্প্লিটার থেকে অনেকগুলো স্প্লিটারে ভাগ করে দেয়। এটা আরো সুন্দরভাবে আমরা কোথায় পেইন্টে কি দেখাতে পারবো? কনভার্টার টাইপ মানে হ্যাঁ, কনভার্টার টাইপ, ঠিক আছে, রাইট, হ্যাঁ, কনভার্টার টাইপই। তো এইখান থেকে আমরা এটা হচ্ছে একটা ক্লাউড নিই, সেটা ফাইবার অপটিক্যাল কেবল। এটা হচ্ছে আমাদের অনু, ও এন ইউ, ঠিক আছে? তো এখানে এই একটা ফাইবার অপটিক্যালের মধ্যে কিন্তু আমরা অনেকগুলো কোর পাই। কোর আবার কি? কোর হচ্ছে, মনে করেন এটা আমাদের ফাইবার অপটিক্যাল কেবল, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ফাইবার অপটিক্যাল কেবল। তো এর ভেতরে আমরা যখন দেখি, আপনাদেরকে দেখাইছিলাম না, এরকম আলাদা আলাদা কোর থাকে, যে 4 কোর, তাহলে কোন একটা বেশি দেখাইছিলাম, এই রাইট রাইট, এরকম 4টা কোর থাকে। তো একটা ফাইবারের মধ্যেই কিন্তু, তো আমরা কিন্তু এই একটা ফাইবার দিয়েই কিন্তু একটা ইন্টারনেট, পুরো অনেক বড় একটা ইন্টারনেটকে আমরা এর ভেতর দিয়ে ডিস্ট্রিবিউট করতে পারি। এটা দিয়ে আবার আলাদা নেটওয়ার্ক, ঠিক আছে? এটা দিয়ে আরেকটা নেটওয়ার্ক, আবার এটা দিয়ে আরেকটা নেটওয়ার্ক। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি ওটা একটা ডিভাইস, ঠিক আছে? 1 2 3 4, এগুলো আলাদা আলাদা নেটওয়ার্ক, ঠিক আছে? তো এখন এই যে লিঙ্ক 3 যখন আমাকে একটা ফাইবার দিছে, সে কি করছে? সে হচ্ছে বলেন, হ্যাঁ, বলেন বলেন। অপটিক্যাল ফাইবার তো স্যার সিঙ্গেল কেবল থাকে তাই না? এখানে স্যার 4টা কেবল দিয়ে হ্যাঁ, এইখানেই তো মজা। এটা তো আগে জানতে হবে আপনাকে যে ফাইবার অপটিক্যাল একটা আমরা ক্যাবেল চোখে দেখতে পাই, সামনে দেখতে পাই কালো একটা শক্ত ক্যাবেল, কিন্তু ওর ভেতরে এরকম 4টা আলাদা আলাদা তার আছে, ঠিক আছে? আলাদা আলাদা তার আছে, ঠিক আছে? ওর ভেতরে এফআইবিআর ফাইবার চ্যানেল বা অপটিক্যাল ক্যাবেল, ওর ভিতরে আলাদা আলাদা আবার ক্যাবেল আছে। স্যার পিকচারে গেলে পাবেন পিকচারে। হুম, এগুলো তো সব গ্রাফিক্সে করা। আমি চাচ্ছি যে একটা রিয়েল পিকচার দেখাতে। এগুলো সব গ্রাফিক্সে করা, কিন্তু আচ্ছা আমরা এইটাই দেখি। হ্যাঁ, ওইভাবে আসবে না, ও আবার অন্য কিছু রিয়েল ফিয়েল নিয়ে আসবে না, এরকম অনেকটা, ঠিক আছে? এই যে মেন ওয়্যার যেটা, না না না, যাই হোক, ঠিক আছে, এটা হচ্ছে মেন তার, আমরা এটা দেখতে পাই, কিন্তু এটার মধ্যে এরকম আলাদা 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 ওয়্যার থাকে, যেটা হচ্ছে কাছের তার, ঠিক আছে?
তো এই প্রত্যেকটা ওয়্যার একটা নেটওয়ার্ক দিতে পারে। যেরকম আমরা ইথারনেট কেবলের মাধ্যমে কিন্তু একটা আইপি কিন্তু একটা আইপি অথবা একটা নেটওয়ার্ক ইথারনেট কেবল দিয়ে প্রোভাইড করতে পারি। আর এই ক্ষেত্রে যেটা হয়, এই এক একটা কোর, এইগুলোকে কোর বলে। এই যে অরেঞ্জ কালার, কানেক্টর বসবে এখানে। হ্যাঁ কানেক্টর বসবে। এক একটা কানেক্টর, কি কানেক্টর বলেন তো? এটা হচ্ছে আপনাদেরকেই দেখাছিলাম ওই যে মডুলার, রাইট, এটা বলছিলাম আমি, এসএফপি মডুলার, এখন স্যার এসএফপি। আমাদের সাপোজ যেমন আমাদের একটা অফিসে আমি আইএসপি থেকে একটা স্যার লাইন নিলাম, সেটা হচ্ছে অপটিক্যালের মাধ্যমে। অপটিক্যাল সেটা কিন্তু স্যার একটা ফাইবার থাকে, একটা ফাইবার থেকে আমার মডিউলার আসবে, মডিউলার থেকে আমি স্যার ইন্টারনেটে স্যার এটা কনভার্ট করে তারপর আমি স্যার ইউজ করবো আমার ডিভাইস। রাইট রাইট বাট রাইট। এখানে স্যার আইএসপির ক্ষেত্রে এখানে একটা মাল্টি কেবল আসতেছে, হ্যাঁ। এখানে কয়েকটা ফাইবার আসে এবং হুম হুম। ওই ফাইবারগুলোকে আবার নেটওয়ার্কে বিভক্ত করে, তাই তো স্যার? হ্যাঁ হ্যাঁ, এটাই বলতে চাচ্ছি। এবং কোর বলে না, যে 4 করে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট, কোর বলে ওগুলোকে, 4 কোর বা মাল্টি কোর। যখন অনেকগুলো হয়ে যায় তখন ওগুলোকে বলে মাল্টি কোরের ওয়্যার, মাল্টি কোরের ফাইবার, ঠিক আছে। বা সিঙ্গেল কোর আছে, সিঙ্গেল কোর বলতে সেগুলো একটু অনেক হাই কোয়ালিটির, শুধু একটা আসবে, ঠিক আছে, এরকম। তো এখন এইগুলোর মাথায় এসএফপি মডুলার বসানো হয়, স্মল ফ্যাক্টর, হ্যাঁ স্মল ফ্যাক্টর, কি যেন পি ফর, আমি আপনাদেরকে দেখাছিলাম এটা, ঠিক আছে। হ্যাঁ রাইট রাইট, প্লাগেবল, রাইট প্লাগেবল, ঠিক আছে, এসএফপি মডিউল। তো এটা দিয়ে আমরা তখন এই যে অনুতে কানেক্টেড করি, অনু আবার কি করে এটা ডিস্ট্রিবিউট করে দেয় আলাদা। এটা দেখা যাচ্ছে আর একটা ইসে গেল এমসি। এখন ম্যাক্সিমাম সবাই এমসি ব্যবহার না করে অনু, পন অথবা হচ্ছে ওএলটি এইসব ব্যবহার করে। ওএলটি আবার একটু অ্যাডভান্স লেভেলের। এবার এখান থেকে যে চারটা যে আছে ক্যাবেল বের হলো, চারটা ইসে নিয়ে গেল, চারটা কিন্তু অনেক ভিন্ন ভিন্ন নেটওয়ার্ক ব্যবহার হচ্ছে এখানে, ঠিক আছে। চারটা আমাদের ভিন্ন ভিন্ন নেটওয়ার্ক ব্যবহার হচ্ছে এইখান থেকে। এবার এখান থেকে সে কি করলো, যে এখানে সে চাইলে একটা রাউটারে নিয়ে আসতে পারে, সবগুলোকে একটা রাউটারে নিয়ে আসতে পারে, আবার চাইলে সে আলাদা আলাদা নেটওয়ার্কে নিয়ে আসতে পারে। এখন আইএসপি, এটা এমসি, এমসি, হ্যাঁ এমসি, ঠিক আছে, এমসি, এমসি। এটা কি স্যার মানে ক্লায়েন্টদেরকে দেওয়ার জন্য না না ভাগ করলেন? না না, ক্লায়েন্ট না, আগে আইএসপির ভিতরে নিয়ে আসতে হবে, কারণ আপনাকে অনেক বড় ডিস্ট্রিবিউট করতে হবে না। তো এটা রাউটার 1, ঠিক আছে, রাউটার 1, এটা মাইক্রোটিক হতে পারে, তবে আইএসপিতে সবাই মাইক্রোটিক ব্যবহার করে, ঠিক ও আছে। আচ্ছা, আপনি ওএলও থেকে স্যার ফাইবারটাকে স্যার ইথারনেটে কনভার্ট করলেন রাউটারের জন্য। হ্যাঁ, এটা হচ্ছে 2, তারপরে এখানে আর একটা রাউটার নিলাম যেটা হচ্ছে 3। এবার কি হবে, এবার মনে করেন এই এমসি দিয়ে আমার নেটওয়ার্ক আসছে হচ্ছে 192.168.0.0, ঠিক আছে, এই নেটওয়ার্ক আসছে। মানে আমি এই নেটওয়ার্কটাকে ধরে নিলাম, ঠিক আছে। এবার এখান থেকে আপনি তখন এবার ইউজারদের উদ্দেশ্যে আপনি পাঠাবেন একটা সুইচ, এটা হচ্ছে আপনাদের সুইচ, 24 ভোল্টের সুইচ হতে পারে, আবার সুইচ থেকে সুইচ হতে পারে, হ্যাঁ, অনেকগুলো। আপনার যদি ন্যাশনাল আইএসপি থেকে আমার আইএসপিতে স্যার কয়টা এপি দিবে? একটাই তো এপি দিবে নাকি? একটা, আপনি যদি মনে করেন একটা আইপি দিয়ে নিতে চান তাহলে একটা আইপি দিবে। যদি চান যে না আমি 5টা আইপি নিব, আমার ইউজার সংখ্যা অনেক বেশি, বা আমি হচ্ছে কর্পোরেটদের সাথে বিজনেস করতে চাই, তখন আপনি 5টা আইপি নেবেন। 5টা আইপি নিলে যেটা হবে, একটা আইপি নর্মাল ইউজারদের দিবেন, যারা হচ্ছে ব্রডব্যান্ড ইউজ করবে, মানে নর্মাল ইউজার বলতে যারা ওই হাই হোম ইউজার। আর একটা আইপি নেবেন ভিআইপি, যারা একটু বেশি এমবিপিএস নেয়, ঠিক আছে। আর একটা আইপি দিবেন অফিস, রাইট, অফিস পারপাসে, অফিস যারা ব্যবহার করবে তাদের জন্য একটা নেবেন। আর একটা আপনি আপনার নিজের কিছু স্পেশাল কাজের জন্য রেখে দিতে পারেন। এই চারটা আইপি কি স্যার তাহলে এখানে রিয়েল আইপি হচ্ছে? হ্যাঁ অবশ্যই অবশ্যই, 100% রিয়েল আইপি হবে, ঠিক আছে, 100% রিয়েল আইপি হবে, ওকে। এবং ফাইবার এটা, কি স্যার আবার স্যার মানে সাবনেট করতে পারবে না? হ্যাঁ, তখন আপনারা এই 4টা আইপি আর সাবনেট করতে পারবেন না। এটা যেটা হবে, এই 4টা আইপি যখন আপনি একটা রাউটারের ভিতরে নেবেন, এটা হচ্ছে আইএসপি, মনে করেন এটা রিয়েল আইপি, পাবলিক আইপি, হ্যাঁ, PUBLIC, পাবলিক আইপি। এবার এই ল্যানে আপনি যে নেটওয়ার্কটা প্রোভাইড করবেন সেটাকে আপনি সাবনেটিং করতে পারবেন, ঠিক আছে।
এটা সাবনেটিং করলে কি হবে আপনার মানে আইপি কম ইয়ে হবে, আপনি এইখানে সাবনেটিং করতে পারবেন না। এইখানে আপনি তখন সাবনেটিং করতে পারবেন যখন আইএসপি থেকে পুরো একটা পাবলিক নেটওয়ার্ক নেবেন আপনি, ঠিক আছে, পুরো তার একটা মানে পাবলিক আমি নেটওয়ার্ক। পাবলিক আইপি কি, তার মানে স্যার পাবলিক যখন থাকবে তখন সেটা সাবমিট করা যাবে না, আর যখন এটা স্যার প্রাইভেট আইপি হয়ে যাবে তখন হ্যাঁ সাবনেট করা ওকে যাবে, স্যার রাইট আইডিয়াটা চলে আসছে। রাইট। এবার আপনি শুধু এটুকু ভাবেন, মনে করেন আপনি একটা সাব আইএসপি, ঠিক আছে, সাব আইএসপি বলতে আপনি ন্যাশনাল আইএসপি থেকে এইখানে নিছেন, এবার এইখান থেকে সাবনেটিং করছেন ল্যানে। হ্যাঁ, এটা আপনার কাছে ল্যান মনে হচ্ছে, যখন এটা আপনি অন্য আইএসপি বা অন্য কাউকে দিবেন তার কাছে ল্যান, তার কাছে কিন্তু এটা ওয়ান, এই যে এটা ল্যান, হ্যাঁ স্যার। তার এটা হচ্ছে নর্মাল ইউজার, হ্যাঁ, ইউএসইআর ইউজার, তার কাছে কিন্তু ওয়ান কোনটা, ওয়ান কিন্তু এইটাই, ঠিক আছে, ওয়ান কিন্তু এটাই, কিন্তু আপনার কাছে ওয়ান এইটা, আর আপনার কাছে ল্যান এইটা, ঠিক আছে। ইউজার ইউজার হচ্ছে ইউজার ইন্ড হচ্ছে মনে করেন এই যে ইউজার ইন্ড, আচ্ছা বোঝা যাচ্ছে কালারে, ইউজার হচ্ছে এইটা, ঠিক আছে, ইউজারের ওয়ান পোর্ট হচ্ছে এইটা, আপনি যে ল্যানে যে আইপিটা প্রোভাইড করছেন সেটা ইউজারের রাউটারের ওয়ানে এই জায়গায় আসতেছে, তাহলে ইউজারের কাছে ওয়ান কোনটা, এটা, কিন্তু অথচ এটা এই ওয়ানের যে আইপিটা, ইউজারের ওয়ানের আইপিটা কিন্তু আপনার কাছে ল্যানের আইপি, ঠিক আছে, আর ইউজারের ল্যান কোনটা, ইউজারের ল্যান হচ্ছে এইটা। হ্যাঁ, এখন ইউজার কি করলো, ইউজার এখানে আবার নিজের মতন করে একটা রাউটার বসালো, তখন আবার ইউজারের ওয়ান হবে কোনটা, এইটা, আবার এখান থেকে সে রাউটার দিয়ে যেটা বের করবে সেটা আবার ল্যান হয়ে যাবে, এইভাবে ডিস্ট্রিবিউটেড হচ্ছে, বুঝাইতে পারছি? ক্লিয়ার না মনে হয়? কানেকশনটা স্যার ইয়ে হচ্ছে মানে কি ডিস্ট্রিবিউট হচ্ছে, বাট আইপিটা কি হচ্ছে সেটা বলিনি। আইপিটাও ঠিক একই রকম ভাবে, অফিস, হুম ধরেন স্যার একটা অফিস, সরকারি অফিস, সেখানে আইএসপি থেকে একটা কেবল দিয়ে নেট কানেকশন নেওয়া হয়েছে এবং তাদেরকে একটা আইপি দিয়েছে, হুম এবং সেখানকার সাপোর্ট ইঞ্জিনিয়ার বা যেটা আছে সে রাউটারটা ওই আইপি দিয়ে কনফিগারেশন করলো। হুম হুম সাপোজ 192.168.1.1 এই একটা এরকম আইপি দিল, তো এই হুম, আইপিটা বসিয়ে সে রাউটারটা কনফিগার করলো, তাতে আচ্ছা, কিন্তু স্যার ওয়াইফাই মানে নেট ইন্টারনেট কানেকশন চালু হয়ে গেল। হুম তো তারপর এই আইপিটা থেকে স্যার এখন তারা তো অফিসের মধ্যে স্যার নেটওয়ার্ক করবে, তাই না? হ্যাঁ তাদের ক্লায়েন্ট বা তাদের যে ইয়েগুলো আছে, এমপ্লয়িগুলো আছে, এমপ্লয়িকে স্যার ল্যান নেটওয়ার্কের মধ্যে আনবে, হুম। তাদেরকে স্যার ডিস্ট্রিবিউট করতে হবে। তখন স্যার আইপিটা কিভাবে ডিস্ট্রিবিউট করে স্যার, এই 192.192.1.1 এই আইপিটাকে সরকারি অফিসের অফিস বা ইঞ্জিনিয়াররা কিভাবে স্যার ডিস্ট্রিবিউট করে? এটা এটা আমি আপনার আবার এই জায়গায় আমি বোঝাচ্ছি, ঠিক আছে। মেন আইএসপি হচ্ছে এইটা, ঠিক আছে, মেন আইএসপি ওইটা। তো আমরা যেটা করলাম যে এইখান থেকে একটা কানেকশন নিলাম এখানে, তো এটা হচ্ছে লিঙ্ক 3, আর আমার ইন যেটা মনে করেন আমি যদি আইএসপি ইউজার হয়ে থাকি, মানে আইএসপি হয়ে থাকি, তাহলে হচ্ছে আমার শেষ হচ্ছে এই জায়গায়, আমার কোম্পানিটা হচ্ছে এই জায়গায় শেষ। কোম্পানি শেষ বলতে কি আমাদের আইএসপি রাউটার হচ্ছে এটা, ঠিক আছে। তো আমি এখানে পাবলিক আইপি নিলাম, পাবলিক আইপি নিয়ে আমি এখানে একটা বিজনেস তৈরি করলাম যে এইটার এই রাউটারটার ভিতরে আমার হচ্ছে পোর্ট আছে, এইখানে পোর্ট ইন্টারফেস আইএন টি ইন্টারফেস আছে, মনে করেন 5টা ইন্টারফেস আছে, ঠিক আছে। 5টা ইন্টারফেস থাকার ফলে আমি কি করলাম, একটা ওয়ানের জন্য ওয়ানে ফিক্সড করলাম ডব্লিউএন, যেটা আইএসপি থেকে আসছে, আর বাকি 4টা আমি রেস্ট অফ 4 হচ্ছে ল্যান, ঠিক আছে। তো এইখানে তাহলে আমার কি হবে, 4টা যদি ল্যান থাকে, একটু ভালো করে বুঝতে হবে, এইখানে আমি আইএসপি থেকে একটাই পাবলিক আইপি নিলাম যেটার ভিতরে 4 এমবিপিএস আছে। এখন এই আইপিটা আমি এইখানে বসালাম অন, তার মানে এই রাউটারের ভিতরে আমার এখন ইন্টারনেট চলে আসছে, আমি এই রাউটার থেকে এই গুগল বা অন্য কিছুকে পিং করে পারছি, ঠিক আছে। এখন আমাকে ল্যান এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে, ল্যান ইন্টারফেস ক্রিয়েট করতে হবে। তো আমার এখানে ল্যানের জন্য কয়টা পোর্ট আছে, 4টা পোর্ট আছে, ঠিক আছে। তো আমি কি করব, এখান থেকে আমি একটা ল্যান এখানে দিলাম, একটা ল্যান যেটার নাম দিলাম আমি ল্যান অন, LAN ল্যান অন, যেটার আইপি হচ্ছে 192.168.0.0 নেটওয়ার্ক। আমি পুরো নেটওয়ার্কটাকে ধরে দিলাম, আমি এখানে সাবনেটিং করলাম না, সাবনেটিং মানে আমরা জানি সবাই, ঠিক আছে। এটা পুরো ধরে দিলাম। আমি আবার কি করলাম, আমি আর একটা অফিসকে আইপি দিব বা আর একটা রাউটার রাখলাম আমি, যেখানে এইভাবে কানেকশন দিলাম, যেটার আইপি হচ্ছে ল্যান 2। তাহলে একটা জিনিস ভাবেন, আমার কিন্তু রাউটারের ভিতরে ইন্টারনেট এখন অ্যাভেলেবেল 40 এমবিপিএস,
ঠিক আছে, আমি যখন ল্যানে আমি এই রাউটারটার একটা আইপি দেন স্যার। এই রাউটারে না না স্যার, তাহলে এইখানে আচ্ছা আচ্ছা না বক্সের ভিতরে যে রাউটারটা আছে ইন্টারনেট থেকে আসবে। ও আচ্ছা এটা হ্যাঁ। তো এইখানে হচ্ছে ওয়ানের আইপি দিলাম, আমি ওয়ানের আইপিটাকে বসাই দিই। ওয়ান সাইটের আইপিটা মনে করেন 10.9.9.9, ঠিক আছে, ডট কয়টা হয়েছে, হ্যাঁ ঠিক আছে। তো এখানে আমি এই আইপিটা দিলাম, এটা ল্যানের ওয়ানের আইপি, ওকে। আর এইখানে আমার পোর্ট কয়টা, 4টা পোর্ট ল্যানের জন্য। তো আমি যেটা 0 দিছি সেটা হচ্ছে 0.1 দিলাম, আর এইখানে আর একটা আমরা দিব সেটা হচ্ছে 192.168.1.1, ঠিক আছে। এটা হচ্ছে 1.1, কালারটা আমাদের ভিন্ন কালার নিতে হতো তাহলে ভালো লাগতো। এই যে এটা হচ্ছে 0.1 আর এটা 1.1। তাহলে আমাদের এই রাউটারে কত নেটওয়ার্ক প্রোভাইড করছি আমরা, এটা হচ্ছে 192.168.1.0 এই নেটওয়ার্ক প্রোভাইড করছি। আমাদের কিন্তু আরো দুইটা, রাইট, আরো দুইটা, এই সবগুলোই কিন্তু আমাদের ইন্টারনেট যাচ্ছে। কেন যাচ্ছে, কারণ এই রাউটারের ভিতরে আমাদের ইন্টারনেট আছে, পোর্ট যে কয়টা থাকবে সেই কয়টাই আমার নেটওয়ার্ক আলাদা আলাদা নেটওয়ার্ক হিসেবে কাউন্ট হবে। আমি কি করলাম যে এখানে আর একটা রাউটার নিলাম, ঠিক আছে, এখানে আর একটা রাউটার নিলাম, যে রাউটারে আমরা আইপি দিব হচ্ছে 192.168.2.0, আর এই জায়গায় আইপি হবে আমাদের কত, ডিফল্ট গেটওয়ে যেটা সেটা হবে কত আমাদের 192.168.2.1, ঠিক আছে। এবার আমি কি করলাম, এখানে আমাদের আর একটা রাউটার আছে অনেক দূরে, এই জায়গায় আমরা নিলাম এই 4টা টোটাল। এখানে আমাদের আইপি হবে কত, আমি এটা আমার মতন করে বসাই নিচ্ছি। এটা আপনারা যখন চাবেন যে আমি এটা এ ক্লাসের সি ক্লাসের, তো তাহলে প্রত্যেকটা রাউটার কয়টা করে আইপি পাচ্ছে, 254টা করে। যদি বি ক্লাসের আইপি ব্যবহার করেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু অনেক বেশি পাবে, বুঝাইতে পারছি। আরও এটা কিন্তু শুধু এইখানে শেষ না, এটাকে আরও এক্সটেন্ড করতে পারবেন। কিভাবে এক্সটেন্ড করবেন আমি দেখানোর চেষ্টা করতেছি। এটা আমরা 3.0 দিলাম, আর আমাদের এই আইপিটা কি স্যার, স্যার হ্যাঁ বলেন বলেন, হ্যাঁ সমস্যা নেই, ওইখানে দাগান, সমস্যা নেই। স্যার এই আইপিটা কি স্যার রিয়েল? না এটা রিয়েল না, তো এটা পাবলিক, এই সরি প্রাইভেট, ঠিক আছে। আমাদের পাবলিক আইপি একটাই, এই একটাই হচ্ছে পাবলিক আইপি, হ্যাঁ হ্যাঁ একটাই, এখানে পাবলিক আইপি একটাই হবে আমাদের, ওকে। এইখানে আমাদের এ আইপিটা হচ্ছে একটাই, এখানে যেটা হচ্ছে এইটাই হচ্ছে আমাদের পাবলিক, হ্যাঁ এটা হচ্ছে এটাই হচ্ছে প্রাইভেট, পাবলিক, আর এগুলো সব হচ্ছে আমাদের সব প্রাইভেট। তো এখন ওই যে আমরা নেট কনফিগার করছি না আমার এই সিসকো রাউটারের ভিতরে, নেট কনফিগার না করলে কিন্তু এই প্রাইভেট থেকে পাবলিকে যাবে না, ঠিক আছে। আপনি যদি এটা কল্পনা করে থাকেন, হ্যাঁ আচ্ছা ওটা আসতেছি, আপনি যদি এটা মনে করেন থাকেন যে প্রত্যেকটা, হ্যাঁ কোনটা কোনটা এটা, হ্যাঁ অবশ্যই অবশ্যই প্রাইভেট, অবশ্যই প্রাইভেট। এ কি করতেছে, এ যখন ইন্টারনেট এর একজন ইউজার, এটা তো আমি এই ইন্টারফেসে বসাইছি, ঠিক আছে। এটা মনে করেন ইন্টারফেস আমার কত, এফ এফ 0/3, ঠিক আছে, F0/3, এই ইন্টারফেসে এই আইপিটা বসাইছি। এখন এই ইন্টারফেস থেকে আমি এই রাউটারে দিছি, এই রাউটার কিন্তু আরেকটা রাউটার, এই রাউটারে যখন আসলো, এই রাউটার কিন্তু এই রাউটারের কাছে এই আইপিটা, এখানে যে আইপিটা দিব, এখানে তো 1 দিছি, তাহলে আমি এখানে দিলাম, ধরে নিলাম 1.2 দিব, তাহলে এর কাছে কিন্তু 1 এর ইন্টারনেটের আইপি কোনটা, এইটা। কারণ যেহেতু আমার এই জায়গায় ইন্টারনেট চলে আসছে, রাউটারের ভিতরে ইন্টারনেট অ্যাভেলেবেল, মনে করেন এই ঘরটা হচ্ছে মানে ইন্টারনেটের ঘর, হ্যাঁ এর ভিতরে ঢুকলে ইন্টারনেট পাওয়া যায়, ঠিক আছে। তো এখান থেকে যে বেরোবে সেই ইন্টারনেট নিয়েই বেরোবে, যে ঢুকবে সেই ইন্টারনেট নিয়েই ঢুকবে, বা ইন্টারনেট ইউজ করার জন্য ঢুকবে। তো এখন এখান থেকে আমি একটা নেটওয়ার্কটাকে প্রোভাইড করলাম, যে নেটওয়ার্কে হচ্ছে 254টা আইপি, তার মানে ওই নেটওয়ার্কে এই ইন্টারফেস দিয়ে যে আমি একটা এই ইন্টারফেসে, এই যে F0/3 ইন্টারফেসে আমি একটা নেটওয়ার্ক অ্যাসাইন করে দিলাম, যে নেটওয়ার্কের আন্ডারে 254টা আইপি আছে, তার মানে কিন্তু 254টা আইপি ইন্টারনেট ব্যবহার করা
করতে পারবে। ঠিক আছে, এবার এই 254টার মধ্যে যে কোনো ওয়ান এই জায়গায় বসাই দিছি আমরা, যার কারণে ওয়ান এই জায়গায়। ঠিক আছে, এবার এই রাউটারের এই জায়গায় আমরা মনে করেন 2 বসালাম, 1.2 বসাইলাম, তাহলে কিন্তু এর ভেতরে ইন্টারনেট চলে আসছে। আবার এই রাউটারের আবার 4টা পোর্ট আছে আলাদা। ঠিক আছে, এটা যদি সিসকো রাউটার হয়ে থাকে তাহলে আবার সে আলাদা আবার 4টা আলাদা নেটওয়ার্ক ব্যবহার করতে পারবে। আর যদি এটা ওয়াইফাই রাউটার হয়ে থাকে তাহলে সে একটা নেটওয়ার্কই প্রোভাইড করতে পারবে। ঠিক আছে, তো এইটা যখন আবার কি হলো, এটা যদি সিসকো রাউটার হয়ে থাকে তাহলে এখানে যেটা হচ্ছে যে সে আবার কিন্তু এখানে আবার আলাদা করে 192.168 আবার এরকম নেটওয়ার্ক তৈরি করতে পারবে। কিন্তু এই সবগুলো কিন্তু প্রাইভেট, তারপরেও ইন্টারনেট ব্যবহার করতেছে কি করে, একদম লাস্টে যে আমি ইউজারের কথাই ভাবি, এখানে একজন ইউজার আছে, সে যখন গুগলে যেতে যাচ্ছে তখন কি করতেছে যে প্রাইভেট আইপির রেঞ্জ ধরে ডিফল্ট গেটওয়ে দিয়ে সে প্রথম রাউটারে আসতেছে। রাউটারে এসে দেখে যে তার ইসে যাওয়ার পারমিশন নেই, গুগলে যাওয়ার পারমিশন নেই, তার কাছে কিসের পারমিশন আছে, সে এখানে এসে দেখলো যে ও তার আন্ডারে আবার আর একটা আইপি আছে, আর একটা আইএসপি আছে। তখন সে কি করলো, সে এই পাশটা প্রোভাইড করে দিল এই রাউটারে। এই রাউটার পর্যন্ত সে কিন্তু প্রাইভেট আইপি দিয়েই আসছে, কারণ এগুলো কিন্তু সরাসরি কানেক্টেড, এই যে সরাসরি কানেক্টেড, এই যে। ঠিক আছে, হ্যাঁ এখানে আমার একটা কোশ্চেন, সেটা হচ্ছে হ্যাঁ এই যে আপনি যে ওয়াইফাই রাউটারটা বললেন 254 লেখা আছে স্যার, হুম 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 এই রাউটারটা ধরেন একটা অফিসের রাউটার, হুম হুম সাপোজ সিসকো রাউটার বা হ্যাঁ ওয়াইফাই যেটাই হোক, হুম সাপোজ ওয়াইফাই রাউটারই হ্যাঁ সিসকো রাউটার নাই, সেই হুম অফিসে সরি 200 জন ইয়ে আছে, এমপ্লয়ি আছে হুম সাপোজ, হুম তখন এই ওয়াইফাই রাউটার থেকে হুম একটা বড় সুইচ কানেকশন করলো, সুইচ থেকে যতটা পোর্ট আছে ততটা পোর্ট দিয়ে ইথারনেট দিয়ে পিসি গুলো কানেক্ট করবে। হ্যাঁ তো তখন স্যার তারা হ্যাঁ এই যে এখানে আইপিটা দিছে 192.168.1.0, হুম স্যার হুম হুম এই আইপিটাতে যতটা স্যার পিসি কানেক্ট হবে হুম ততটাই স্যার নিতে পারবে, তাই তো? হ্যাঁ ততটাই এটাকে নিতে তারা পারবে। সাবনেট করতে পারবে। হ্যাঁ, এটাকে সাবনেট, সিসকো রাউটার হলে সাবনেট করা যাবে, আর ওয়াইফাই রাউটার হলেও করা যাবে, রাইট। হ্যাঁ, এটাকে সাবনেট করতে পারবে। এটাকে যখন আপনি সাবনেট করবেন তখন কিন্তু আপনাকে রাউটার আলাদা করতে হবে, তখন কিন্তু একটা রাউটারে আপনি কানেক্টেড হতে পারবেন না। কেন কানেক্টেড হতে পারবেন না, কারণ সাবনেট করলে আপনার নেটওয়ার্ক আলাদা হয়ে যাচ্ছে। আগে যেটা এরকম বড় একটা নেটওয়ার্ক ছিল সেটা এখন কি হয়ে যাচ্ছে, এরকম ছোট ছোট কয়েকটা নেটওয়ার্কে ভাগ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর যখনই আপনার নেটওয়ার্ক বাড়বে তখনই আপনার মাথায় রাখতে হবে সেটা প্রত্যেকটা একটা রাউটার হতে হবে। ঠিক আছে, একটা রাউটার হতে হবে, না হলে যদি সিসকো রাউটার হয় তাহলে আপনার কি করতে পারবেন, সিসকো রাউটারে যে কয়টা পোর্ট থাকবে সেই কয়টা পোর্টে আপনি ভিন্ন ভিন্ন নেটওয়ার্ক বলে দিতে পারবেন। আর যদি ওয়াইফাই রাউটার হয়, ওয়াইফাই রাউটার হলে আপনার প্রত্যেকটা ওয়াইফাই রাউটারে এই একটা নেটওয়ার্কটাকে বলে দিতে হবে, প্রত্যেকটা ওয়াইফাই রাউটারে। আর যদি সিসকো রাউটার হয় তাহলে সিসকো রাউটারে যদি ওই কয়টা পোর্ট থাকে তাহলে সেই কয়টা পোর্টকে আপনি একটা নেটওয়ার্কে দিয়ে প্রোভাইড করতে পারবেন, সিসকো আর মাইক্রোটি। ঠিক আছে, স্যার আরেকটা কোশ্চেন হ্যাঁ হচ্ছে, ওই যে আমাদের ক্লাসে করানো হয়েছিল ওই ওয়াইফাই রাউটার থেকে ওয়াইফাই রাউটার কানেকশন, স্যার ওইটা স্যার করার জন্য হুম প্রথমে আমার যে ওয়াইফাইটা আছে প্রাইমারি রাউটারটা, ওয়াইফাই রাউটারটা থেকে হ্যাঁ ল্যান থেকে নিয়ে কি স্যার ওয়ানে লাগাবো না, সেকেন্ড যে রাউটারটা আসবে ওয়ানে যদি লাগান তাহলে শোনেন, হ্যাঁ একতলায় হচ্ছে একটা রাউটার, আর দুতলার জন্য আমি একটা রাউটার কিনে আনবো। হুম হুম তখন আমার একতলা রাউটার থেকে একটা ওয়াইফাই তার দিয়ে আমি সরি নেট তার দিয়ে হ্যাঁ আমি আবার দুতলার টেনে নিয়ে ওইখানে যে রাউটারটা আছে ওই রাউটারটা স্যার ওয়ান পোর্টে দিয়ে দিব নাকি স্যার? অন পোর্টে দিলে আপনার ভিন্ন নেটওয়ার্ক হবে, একতলায় একটা নেটওয়ার্ক, দুই তলায় আর একটা নেটওয়ার্ক, ভিন্ন নেটওয়ার্ক। আর যদি আমার আইপি অ্যাড্রেস নাই, জাস্ট খালি ওইটাকে একটা হোস্ট হিসেবে বা রিপিটার হিসেবে ব্যবহার করেন তাহলে ল্যান পোর্টে দিতে হবে, ল্যান দিয়ে স্যার তখন কি কনফিগারেশন কনফিগারেশন করতে হবে। হ্যাঁ, সেম আইপি রেঞ্জের আপনার প্রথম রাউটারের ভিতরে প্রথম রাউটারের ল্যানে যে আইপি ব্যবহার হচ্ছে তার মধ্যে থেকে যে কোনো একটা আইপি সেকেন্ড রাউটারের ল্যানে বসাই দিবেন। ঠিক আছে, আমি একটু বোঝাই, মনে করেন যে এখানে আমার একটা রাউটার আছে, এখানে একটা রাউটার আছে, স্যার রাউটারে লগইন করার পর ওয়ান কানেকশন করি তখন আমরা ল্যান কানেকশন করি। রাইট। এখানে মনে করেন একটা রাউটার, এটা প্রাইমারি রাউটার, হ্যাঁ,
এটার যে আইপিটা ব্যবহার হবে ল্যানে, মনে করেন আইএসপি থেকে তো আসছে, এদিক থেকে আসছে আইএসপি থেকে, ঠিক আছে, এটা আমাদের ফ্যাক্ট না, এটা আমাদের মাথা ব্যথা কোনো কিছু নাই, ঠিক আছে। এইখান থেকে যে আপনি ওয়্যারটা টেনে নিয়ে আসবেন, এই আপনার ওয়াইফাই এবং ল্যানে যে আইপিটা দিচ্ছে সেই আইপি এই রাউটারের ল্যানে বসাবেন, ওয়ানে বসাবেন না। এর ভেতরে রাউটার, ওয়াইফাই রাউটারের ভিতরে ঢুকলে যেরকম অন ইন্টারফেস দেখায় না, ওই রকম ওয়ানে বসাবেন না, ল্যানে বসাবেন, ঠিক আছে। ল্যানে স্ট্যাটিক আইপি চুজ করে হ্যাঁ হ্যাঁ একটা আইপি, হ্যাঁ বলেন। মানে স্যার টিসিপি যে আমরা প্রোভাইড করে, মানে প্রথম যে প্রাইমারি রাউটার, ওই রাউটার থেকে যে আইপি গুলো স্যার মানে সে অন্য রাউটারগুলোকে বা অন্য হোস্টগুলোকে বা ডিভাইসগুলোকে দিচ্ছে, ওই আইপি এই আইপি এই রাউটারের ল্যানে জাস্ট বসে দিতে হবে। হ্যাঁ রাইট রাইট, বসাই দিতে হবে, ঠিক আছে। আচ্ছা যাই হোক, আমরা হ্যাঁ একটা ডিভাইস হয়ে যাবে, তখন সে আরো ওয়াইফাই বা সিগন্যালগুলো অন্যান্য হ্যাঁ পাস করবে, রিপিটার হিসেবে কাজ করবে। আর যদি আপনি ওয়ান পোর্টে দেন তাহলে ভিন্ন আর একটা নেটওয়ার্ক তৈরি হবে, ভিন্ন নেটওয়ার্ক তৈরি হলে কানেকশন করার জন্য আমার আইপি লাগবে, তখন তো ওই আইপিটা আবার আইএসপি থেকে দিতে হবে। না 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 না, আপনার প্রাইমারি রাউটারের যে ল্যান আইপি ওটাই আপনার সেকেন্ড রাউটারের ওয়ান আইপি, আইএসপি রাউটার। আমি আবার বলি, আপনি সিম্পল জিনিস মনে করেন, এইখানে আমরা একটা নিউ নিই, ঠিক আছে, এখানে নিউ এটা হচ্ছে আপনার প্রাইমারি রাউটার, হ্যাঁ, প্রাইমারি PRIMARY প্রাইমারি রাউটার, ওকে। তো প্রাইমারি রাউটারে সে হচ্ছে ইন্টারনেট নিয়ে আসছে, এটা আমাদের দেখার বিষয় না, ঠিক আছে, এই পাশটা আমরা দেখবো না, আমরা আমাদের কি আছে না আছে আমরা জানি না, এইখানে জাস্ট কনফিগার করা আছে, আমি এইটুকু জানি আমার এই রাউটারের ভিতরে ইন্টারনেট আছে, ঠিক আছে। তো এইটা হচ্ছে একটা ওয়াইফাই রাউটার, হ্যাঁ ওয়াইফাই রাউটার, এটা আমি ওয়াইফাই দিয়ে আমি ইন্টারনেট ব্যবহার করতে পারতেছি। তো এই ওয়াইফাই কি আইপি প্রোভাইড করতেছে, ল্যানে যে আইপি প্রোভাইড করে ওয়াইফাইতেও সেই আইপি, একই আইপি প্রোভাইড করে, 192.168.0.1 দিলাম আমি, ঠিক আছে। এখন মনে করেন এই ল্যান দিয়ে আপনি আর একটা রাউটার এখানে বসাইছেন, এখন আপনার এই আইপিতে তো আপনি ইন্টারনেট পাচ্ছেন, তাই না? এই আইপিতে যদি এই আইপিটা কি স্যার আমার প্রাইমারি রাউটার কনফিগারেশন করার জন্য বসাইছিলাম, অ- স্যার ল্যান থেকে আসতেছে এই আইপিটা? এই আইপিটা তো আপনি প্রাইমারি রাউটারের ল্যানে বসাইছেন, ল্যানে বসাইছেন না, এটা প্রাইমারি রাউটারের ল্যানে বসাইছেন। এই আইপিটা বসানোর মানে কি, এই আইপিটার আন্ডারে 254টা আইপি আছে, এই 254টার মধ্যে আইপি, একটা আইপি মনে করেন এই সেকেন্ড রাউটারের এইখানে বসাবেন 192.168.0.2, ঠিক আছে। তার মানে স্যার আপনি কি বলতে চাচ্ছেন সেকেন্ডারি রাউটারটা কনফিগার করার জন্য প্রাইমারি রাউটারটাও স্যার কনফিগার চেঞ্জ করতে হয় ল্যানের? না, ল্যানের কনফিগার চেঞ্জ করা লাগে না তো, আরে ওয়াইফাই প্রাইমারি রাউটারের ওয়াইফাই মানে ল্যান পোর্ট তো অটোমেটিক কনফিগার করা থাকে বা কনফিগার করা আছে, আপনি জাস্ট প্রাইমারি রাউটারের ইউজ হওয়া একটা আইপি, যে কোনো একটা আইপি সেকেন্ডারি রাউটারে বসাই দেবেন, বসাই দিলে তো আপনার সেকেন্ডারি রাউটারে ইন্টারনেট চলে আসতেছে। আরো আর আচ্ছা, অন্য কেউ কি বুঝতে পারছে? মনে করেন এটা হচ্ছে আপনার একটা রাউটার, এখান থেকে আপনার একটা পিসিতে আপনার কানেকশন নেওয়া আছে, ঠিক আছে, এইখান থেকে কানেকশন নেওয়া আছে, এটা একটা কি রাউটার, আমি বাংলা ভাষায় বোঝাই, হ্যাঁ, আরো ইউটিআর রাউটার, ঠিক আছে। তো আপনি এইখান থেকে মনে করেন আইপি টাইপে আমরা ভুলে যাচ্ছি, আইএসপি টাইএসপি সব ভুলে যাচ্ছি, এখান থেকে একটা ওয়্যার দিয়ে কানেক্টেড করা আছে। তো স্যার কোনো আইপি লাগে না? না, মনে করেন আইপি আছে, ঠিক আছে, আইপি আছে, তার দিয়ে কানেক্টেড দিলে হয়ে যায়, আইপি না ডিএসসিপি করা থাকে, যার কারণে আইপি লাগে না, ঠিক আছে। এবার এর মধ্যে মনে করেন এই পিসিতে কত আইপি পেয়েছে, 10, এর সাবনেট মাস্ক কত, 255.255.0, ডিফল্ট গেটে মনে করো 192.168.0.1, রাইট, হ্যাঁ। আর ডিএনএস মনে করলাম আমরা 8.8. পাবলিকটা ধরলাম, যদি ওরা কিছু দেয় তাহলে সেটা, তা আমি এখানে নাই বলে আমি 8.8 ধরে নিলাম, ঠিক আছে। এখন এটা এই পিসির আইপি, ওকে। তা আপনি কি করলেন, এইখান থেকে সুন্দর করে কি করলেন যে আপনি দেখা যাচ্ছে এটা রাউটার, হ্যাঁ, এটা হচ্ছে আপনার কাছে পাঠাইছে আইএসপি আলারা, ঠিক আছে। তা আপনি কি করলেন যে এখান থেকে পিসিটা মুছে দিয়ে, এখান থেকে পিসিটা তুলে দিয়ে পিসি
পিছন থেকে তারটা খুলে নিয়ে এই জায়গায় আপনার মতন করে আপনি এটা বাসাতে ওই ওয়াইফাই রাউটার কিনে নিয়ে আসছেন, সেইটা বসালেন। বসানোর পরে এর যে ওয়ান যে ইন্টারফেস আছে, ওয়ান ইন্টারফেসে যে আপনি সুন্দর করে এই আইপিটা বসাই দিলেন, সরি কোন আইপিটা বসাই দিলেন, এই আইপিটা বসাই দিলেন অন ইন্টারফেসে। স্যার এই যে আইপি গুলো আছে এই আইপি গুলো হ্যাঁ। স্যার সেম ওই প্রাইমারি রাউটারেরটাই সেম। এটা তো প্রাইমারি আইপি দিল, আমি কি বললাম একটু আগে, কি বুঝালাম, আপনার এইখানে একটা কম্পিউটার ছিল, সেই কম্পিউটারে এই আইপি ব্যবহার হচ্ছিল। এই আইপি ব্যবহার হলে কি আপনার কম্পিউটারে ইন্টারনেট ছিল, তা আপনি জাস্ট কম্পিউটারটা ফেলাই দিয়ে ওখানে একটা ওয়াইফাই রাউটার, ওখানে একটা রাউটার বসাইছেন, তাহলে কি আপনার ওই রাউটারের ভিতরে ইন্টারনেট আসবে না এই আইপি দিয়ে? হ্যাঁ স্যার। যদি আপনার কম্পিউটারে যদি এই আইপি ব্যবহার করে ইন্টারনেট আসে, তাহলে সেই আইপিটা আপনি ওয়াইফাই রাউটারের ভিতরে বসালে কেন ইন্টারনেট আসবে না? অবশ্যই ইন্টারনেট আসবে। তো আপনি এই আইপিটা কোথায় বসাবেন, কোথায় বসাবেন বলেন? ওয়ান পোর্টে, ওয়ানে বসাবেন, রাইট, ওয়ানে বসাবেন। এবার সেকেন্ডারি রাউটারে ল্যান কনফিগার করতে হবে আপনাকে। যখন ল্যান কনফিগার করবেন তখন আপনি নিজেই ডিসাইড করবেন যে আপনি ওখানে 192 সিরিজ দেবেন নাকি 172.16 সিরিজ দিবেন নাকি 10.10.0.0 এইটা দিবেন, সেটা আপনি নিজে নিজেই ডিসাইড করতে পারবেন। ঠিক আছে, এটা আগে প্র্যাকটিস না করলে হবে না, এটা প্র্যাকটিস আপনাকে করতে হবে। আপনি বাসায় একটা ওয়াইফাই রাউটার নেন, বারবার খুলেন, লাগান, কানেক্ট করেন, নতুন নতুন আইপি দেন। স্যার আরেকটা লাগবে স্যার, ঢাকাতে একটা আছে, আরেকটা কিনবো স্যার, ঢাকা গিয়ে তারপর কিনবো। তো এটা হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এত কমে গেছে কেন? 14 জন আছে মাত্র। আচ্ছা যাই হোক, আমরা আপনার এটা মনে হয় ক্লিয়ার হয়নি, ঠিক আছে। তারপরেও আপনি সার্চ করতে থাকেন, আমাদের সাথে যুক্ত থাকেন, কোশ্চেন করতে থাকেন। আস্তে আস্তে একদিনে তো সব কিছু তো একদিনে শেখা যাবে না, তাহলে তো অনেক কিছুই করা যেত যদি একদিনে বা এক মুহূর্তে 2 ঘন্টা 30 মিনিট বা 45 মিনিট 1 ঘন্টায় যদি শেখা যেত, তাহলে তো আমরা সারা জীবনে অনেক কিছুই করে ফেলতে পারতাম, তাই না? তো ওটা ওয়ারির হওয়ার কোনো কিছু নাই। ওটা মনে করেন আপনার ভিতরে কোশ্চেন থাকতে হবে, কিউরিওসিটি থাকতে হবে, তাহলে দেন শেখা যাবে। এই যে আপনি সেদিনকে হুট করে গ্রুপের মধ্যে যে প্যাটস প্যানেলটা দিছিলেন, এটা কিন্তু অন্য কেউ জানে না, অন্য কারোর কত মাথায় আসেনি যে এই আসলে প্যাটস প্যানেলটা কি। আমি দেখার পর ভাবলাম যে বাহ, জিনিসটা তো ভালোই, প্যাটস প্যানেল আসলে ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা হচ্ছে ওয়্যার অ্যারেঞ্জ করার জন্য। তো আমার ব্যাপারটা ভালো লাগলো, ঠিক আছে। যদিও ওখানে আমি সবসময় ইনভলভ থাকি না, দেখলো সবসময় ব্যস্ততার কারণে, ইসের কারণে দেই না, অন্যরা থাকে। তো তাই বলে ওরকম না যে আপনাকে সবসময় খুঁজতে থাকতে হবে এবং অধৈর্য হলে হবে না, ধৈর্য নিয়ে থাকতে হবে। হ্যাঁ ঠিক আছে, আমি একবার দিছি পাইনি, ঠিক আছে, আমি তাহলে আমাদের ফেসবুক যে গ্রুপ আছে সেইখানে আমি ছবিটা সহ দিই। আপনি যে ছবিটা আমাকে পরে পাঠাইছিলেন ওখানে মার্ক করে, হ্যাঁ, যে মার্ক করে দিতে পারতেন, এইখানে ওখানে সুন্দর করে দিতে পারতেন যে এইখানে যে প্যাটস প্যানেলটা ব্যবহার হচ্ছে, এই প্যাটস প্যানেলটা কিসের জন্য ব্যবহার করতে পারে। যদি কেউ জেনে থাকেন প্লিজ আমাকে একটু জানাবেন। এরকম সুন্দরভাবে রিকোয়েস্ট করে বললে তো দেখবেন কত লোকে, অনেকেই যে জানে সে কমেন্ট করবে, যে জানে না সে বলবে আমিও জানি না, আমিও জানতে চাই। তো আমাদেরকে এরকম বেসিক সাধারণ জিনিসগুলো থাকা দরকার, ঠিক আছে। জানার ক্ষেত্রে যদি আমরা লজ্জাবোধ করি বা হচ্ছে হেজিটেশন ফিল করি বা হচ্ছে আমরা বিরক্ত বোধ করি, তাহলে তো হবে না। জানার ক্ষেত্রে আমাদেরকে সবসময় পরিশ্রমী হতে হবে। পরিশ্রমী বলতে এরকম যে আমার দরকার যেভাবে হোক সেটা আমাকে এনিহাও জানতে হবে, সেটা যেভাবে হোক। যদি আমাকে একটা জিনিস জানার জন্য আমার 200 কিলোমিটার পাড়ি দিতে হয়, তাও আমি 200 কিলোমিটার পাড়ি দিয়ে আমি সেটা জেনে আসবো। কিন্তু এরকম ভাবলে হবে না, ওই জিনিসটা জানার জন্য 200 কিলোমিটার পাড়ি দিতে হবে, আমার টাকা খরচ হবে, আমার ইয়ে হবে, আমি জানলাম না জিনিসটা, কিন্তু তাহলে কিন্তু সলিউশন হলো না, ঠিক আছে। আপনি তখনই উইন হবেন যখন আপনার ভিতরে প্রত্যেকটা জিনিসগুলো আপনি সলভ করতে পারবেন, প্রত্যেকটা জিনিসগুলো আপনি মানে জানবেন, তখনই কিন্তু আপনার মধ্যে একটা আত্মবিশ্বাস তৈরি হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আমরা এই যে ক্লাউডের ভিতরে কিন্তু ইন্টারফেসটা দেখাই দিছি। কার ইন্টারফেস দেখাই দিছি? এই যে ফিজিক্যাল মেশিনের ওয়াইফাই ইন্টারফেসটা দেখাই দিছি। শরীফ স্যারের আসার কথা ছিল আজকে, স্যার তো আসে না, আমি স্যারকে একটু নক করে দেখি। স্যার ক্লাসের ভিডিওটা সেভ করে নিলে ভালো হয়, ক্লাস টাইমও শেষ স্যার। আচ্ছা, আর একটু আছে তো।
মাথা নষ্ট। কেন? সব শীতকালে ও, হ্যাঁ শিখতে হবে তো। এ মনে করেন একটা নিয়ে পড়ে থাকলে হবে? আপনারা দেখি শুধু প্যাকেট ট্রেসের ডিজাইন, কোভিড-19, তারপরে করোনা ভাইরাস, তারপরে আর একজন আছে হীরা নাম লেখে, এইসব ডিজাইন করে কিন্তু কোনো ভাত হবে না, ঠিক আছে? ওই ডিজাইন করে কয়েকজন ছবিতে লাইক দেবে, বাহুবা দিবে, কিন্তু ওটা কিন্তু আসলে কাজ না। কাজ হচ্ছে এই প্যাকেট ট্রেসার, জিএনএস3, ভিএমওয়্যার সার্ভার, এইগুলোর ভিতরে ডিজাইন করছেন, ঠিক আছে? ওর ভিতরে মেইল সার্ভার তৈরি করছেন, ডিএনএস সার্ভার তৈরি করছেন, খুবই ভালো, কিন্তু ওটা তো প্র্যাকটিক্যালি আপনাকে ইমপ্লিমেন্ট করতে হবে, তাই না? তাহলে তাহলে তো তাহলে তো হবে, ওইগুলো নিয়ে মজা করলেই হবে না। দেখা যাচ্ছে বা খুব মজা তো নেট কনফিগার করতেছেন, ভিলান কনফিগার করতেছেন, অনেকে অনেক কালার টালার দিয়ে করতেছেন, আসলে ওইখানে শেষ না, আপনাকে আরো অ্যাডভান্স চিন্তা ভাবনা করতে হবে। এইখানে যে অনেকগুলো আছে না স্যার, তো হ্যাঁ রিড করছে। আচ্ছা, আমাদের এটা কত, মিটিং আইডিটা 855, তারপরে 760572। 85576057 হুম, তো এই যে আমার যে কভার ফটোটা এখানে আছে না, এই সবগুলোই কিন্তু একটা আচ্ছা আমি কোন জায়গায় পাঠালাম? অন্য জায়গায় দিছি নাকি? গ্রুপে দিছেন। আচ্ছা, স্যার আপনি কালকে দেখলাম একটা স্যার ইউটিউব চ্যানেল খুলছেন, ওইখানে স্যার ভিডিও একটা আপলোড দিছেন। কালকে দেখছেন? সাবস্ক্রাইব করছেন তো? আমার চ্যানেলটা একটু চালু করে দিয়েন তো। লিংক থেকে ক্লিক করে ঢুকছিলাম, তো তখন স্যার সাবস্ক্রাইব ওইখান থেকে করি না আমি স্যার, আবার যখন ইউটিউব থেকে ঢুকবো তখন হ্যাঁ, করতে আচ্ছা করে দিয়েন। আর ওইটা হচ্ছে করে দিন, পাবলিক করেন। আমি অবশ্য ওখানে আপলোড করা শুরু করিনি, ওটা ভাবতেছি এই যে এই নাম দিয়ে আইটি সেলফ লার্নিং, ঠিক আছে? আর হ্যাঁ, ওইটার ভিতরে আমি এই রিলেটেডই ইনফরমেশনগুলো আপলোড করবো, যে অ্যাক্টিভ ডিরেক্টরি, এক্সচেঞ্জ সার্ভার, অরাকল, সিসকো, কমশে প্লাস, তারপর মাইক্রোটিক, ইন্টারনেট অফ থিংস, সিস্টেম সেন্টার ম্যানেজার, তারপরে কালি লিনাক্স, এই যে যে ক্লাসটা ছিল ওই ক্লাসটা হ্যাঁ কত নাম্বার ডেটে ছিল একটু বলতে পারবেন? ডে তো মনে নেই, এটা তো দেখতে হবে একটু, ডেটটা বললে আমি মনে হয় ঠিক ডাউনলোড আছে? করছিলাম ভিডিও, জাস্ট আমি স্যার এটা হচ্ছে আমাদের কত ডেটটা জানতে চাচ্ছিলাম। অনলাইন ক্লাস, এই যে ল্যাবের ভিতরে এসে ল্যাব ভিডিও, এর ভিতরে আমি তো ওর ভিতরে ডেট করে দিছি, তাই না? অ্যাক্টিভ আচ্ছা পরে আমি স্যার দেখে নিব স্যার, আপনি শরীফ স্যারকে জয়েন করলে করতে পারেন, উনি সে জয়েন করবে কিনা। কই স্যার সরছে স্যার সরছে, আগে চ্যাটটাকে শেষ করেন। তো আমার এই ইউটিউব চ্যানেলটা সবাই করে দিয়েন, ঠিক আছে? আমি ওখানে অবশ্য শুরু করি নাই। অবশ্যই স্যার, অবশ্যই স্যার, হ্যাঁ, আপনি না বললেও করবো স্যার। ওটা আমি আস্তে আস্তে করব। আর হচ্ছে আসলে আরো অনেক কিছু শেখার বাকি আছে। আপনারা দেখি সারাদিন ওই সিসকো প্যাকেট রেসার নিয়ে থাকেন, ওগুলো নিয়ে থাকেন না। হ্যাঁ ইন্টারেস্টিং ভিডিওগুলো আপলোড করেন হ্যাঁ, স্যার, তাহলে ইন্টারেস্ট পাবো। তো ওগুলো তো আসলে তৈরি করতে হয়। এই যে আমি এখন বাসায় নেই তো, বললাম স্যার তৈরি যেরকম করবেন আমাদের। এইখানে দেখেন, আমি যেটা আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম সেটা তো শেষ করতে পারিনি আমি। এই যে ওয়াইফাই দিয়ে যেটা কানেক্ট, ওয়াইফাই এটা কানেক্ট করছিলাম, দেখছিলেন? এই যে এই কনফিগারের এখানে ওয়াইফাই ইন্টারফেস দিয়ে দিছি। তার মানে আমার যে এখানে ক্লাউড হচ্ছে, সেই ক্লাউডটা এইখানে ইন্টারনেট চলে আসছে। এইখানে কার ইন্টারনেট আসছে? এই যে ল্যাপটপের ওয়াইফাইতে যে ইন্টারনেট ব্যবহার হচ্ছে, সেই ইন্টারনেটটা এখানে আসছে। এটা কিন্তু প্যাকেট ট্রেসের হতো না, এখানে কিন্তু আমরা ইন্টারনেট ব্যবহার করতে পারবো। এখন আমি এখানে সরাসরি ক্লাউডের সাথে, মনে করেন আইএসপির সাথে সরাসরি আমি পিসি নিছি, এখানে কোনো রাউটার সুইচ নেইনি। তো আমি এখন যেটা করব, এই পিসির ভেতরে যাব, আমার পিসির আইপি কত আমি সেটা আগে দেখে নিব। আমার পিসির আইপি কত সেটা দেখার জন্য সিএমডিতে যাব, এখানে লিখবো আইপি কনফিগ। আমার ওয়্যারলেসের মধ্যে যাব, দেখেন আমার আইপি কত 192.168.43.196, ঠিক আছে? তাই না? তাহলে আমার এই পিসিতেও সেম আইপি লাগবে,
তো এপিসি তো আর ইয়ে না, ডিএসসিপি আমার তো এইখানে ডিএসসিপি করা নেই, ঠিক আছে, যার কারণে আমার এখানে ম্যানুয়াল আইপি বসাতে হবে। তাহলে আমি সেই আইপিটা কোন সিরিজে দিব? 143, এখানে কত দিব? 196 100, দিলে তো হবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে 197 দিলাম। আমি জানি না এটা কোথাও ইউজ হচ্ছে কিনা, যদি এখানে ইউরো দেয় আমাকে ভেবে নিতে হবে এটা কোথাও ইউজ হচ্ছে। এখানে 255.255.255.0 ইন্টার স্পেস, তারপরে কি দিতে হবে, এটা কি দিচ্ছি, ডিফল্ট গেটওয়ে, আমার এই যে গেটওয়ে, রাইট, ইন্টার দিলাম। ইন্টার দেওয়ার পরে এটা সেট হয়ে গেল। সেট হওয়ার পর আমাদের ডিএনএস দিতে হবে, আইপি ডিএনএস এর অ্যাড্রেস কত? 192.168.43.1, ঠিক আছে, ইন্টার দিলাম। এখন আমরা কি করব? পিং করব কাকে? আমার ফিজিক্যাল মেশিনকে পিং করব। ফিজিক্যাল মেশিনের আইপি কিন্তু এই জায়গা, ঠিক আছে, স্যার গেটওয়ে আর ডিফল্ট গেটওয়ে আর স্যার ডিএনএস কি স্যার সেম? হ্যাঁ সেম, ঠিক আছে। এটা কেন সেম, কিসের জন্য সেম? এটা মনে করেন যে পিসিতে ডিফল্ট গেটওয়ে করা হয়েছে সেই পিসিতে ডিএনএস সার্ভার কনফিগার করা হয়েছে। আমরা এই ওয়েব সার্ভারের, উইন্ডোজ সার্ভারের মধ্যে দেখছি না যে ডিএনএস কিভাবে চেঞ্জ হয়, ডিএনএস কনফিগার করতে হয় কিভাবে, ওইভাবেই কিন্তু ডিএনএসটা কনফিগার করতে হয়। কত আমাদের ফিজিক্যাল মেশিনের আইপি? 96, তাই না? 97 কই 97? আমাদের ফিজিক্যাল মেশিনের আইপি 96। দেখেন পিং পাচ্ছে, কিন্তু 96 কে। আমরা হয়তো ডিফল্ট গেটওয়ে কে পিং করতে পারবো না, কারণ এটা আমি হচ্ছে ইয়ে দিয়ে করা তো, 43.96 ঠিক আছে, 96 আমার ফিজিক্যাল মেশিনের আইপি হচ্ছে 96। তাহলে কিন্তু আমি ইয়ে পিং করতে পারতেছি। আমি দেখি গুগলকে পিং করতে পারি কিনা, google.com এই পিসিটাকে পিং করতে পারবো না আমরা? GNS3 97 যে 197, 197 তো হ্যাঁ এটা পারবো, কিন্তু আমরা তো এই পিসি, এখানে তো আর কোনো পিসি নাই, এনভায়রনমেন্ট নাই এখানে। একে তো পিং করা খুবই ইজি, আপনি একটা সুইচের সাথে কানেক্টেড করে দিলে একে পিং করতে পারবেন, ঠিক আছে। তো এইখানে মনে করেন আমি জাস্ট ইন্টারনেট অ্যাক্সেসটা দেখালাম, আপনারা জাস্ট, আমার এখানে তো সম্ভব হচ্ছে না, আপনাদের যাদের সম্ভব হয় তারা এই GNS3 ইনস্টল করে এখানে ইন্টারনেট কানেক্টিভিটি দিতে হয় কিভাবে। ডিরেক্টলি কি আমরা পিং করতে পারবো না স্যার ইন্টারনেট থেকে কম্পিউটারে? ইন্টারনেট তো আইএসপি, মনে করেন আইএসপি থেকে আপনি কিভাবে পিং করবেন একে, বুঝাইতে পারিনি। এটা তো আইএসপি, আইএসপি আইএসপি আপনাকে সরাসরি একটা তার দিছে, যে তার আপনি আপনার পিসি কে দিছেন। হ্যাঁ আপনি যদি চান তাহলে আপনি নিজের পিসি থেকে নিজের আইপি কে পিং করবেন, বুঝাইতে পারছি? সেটা বলতে যাচ্ছেন, তার তো সেটা তো কোনো মজা নাই, তো ওটা তো হবেই 197, এটাই। এই যে পিং পাচ্ছে দেখেন, এক চান্সে পেয়ে গেছে, মানে ও কোনো রিডিং করেনি। হ্যাঁ হ্যাঁ রিডিং করিনি, ঠিক আছে। আর আমরা আমাদের আইএসপির আইপি কত? এখানে আইএসপির আইপি কিন্তু ফিজিক্যাল মেশিনের যে আইপি সেটাই হচ্ছে আইএসপির আইপি, 192.168.43.96। হ্যাঁ এটা কি ফিজিক্যাল মেশিনের আইপি না? এটাই কিন্তু এখানে আইএসপির আইপি হিসেবে কাউন্ট হচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু এই যে পিসি থেকে কিন্তু এই যে 96 কে পিং করে পাচ্ছি, এই যে পিং করে পাচ্ছে। তো এখন এটা আমরা যখন অ্যাডভান্স কনফিগারেশন করি তখন কি করি আমরা? এই যে রাউটারে, আপনারা তো সিসকো প্যাকেট ট্রেসারে শুধু রাউটার টু রাউটার, ওএসপিএফ এইসব হাবিজাবি করছেন, কিন্তু ইন্টারনেট কি কখনো ব্যবহার করছেন? ইন্টারনেট ব্যবহার করেননি। তো এইখানে কিন্তু মজা। তখন এইখানে কি করবেন, যে ডিলিট করে দিয়ে, এইসব সব ডিলিট করে দিয়ে এইখান থেকে একটা ওয়্যার নেবেন, ওয়্যার নিয়ে এই রাউটারে ইন্টারনেট কানেক্টিভিটি দিবেন। এই রাউটারে এখন ইন্টারনেট পাবে। এই যে ইন্টারনেট, সেই ইন্টারনেটটা এই রাউটার দিয়ে পাস করে এর আইপি কত? আইএসপি আপনাকে কত আইপি দিছে? 96 আইপি দিছে। আপনার এইখানে আইপি বসানোর জন্য আইএসপি আপনাকে বলে দিল যে আপনি আপনার যে সিসকো রাউটার আছে সেখানে আপনি 200 আইপি বসাবেন, 43.200 আইপি বসাবেন, ঠিক আছে। এই আইপিটা বসাবেন, এই আইপিটা আপনাকে আইএসপি দিছে, ঠিক আছে। আর আপনার গেটওয়ে কত হবে? এই জায়গার যে গেটওয়ে, সেই জায়গার গেটওয়ে হবে কিন্তু এইটা, ঠিক আছে। তো এখানে হচ্ছে এটা ওয়ান কনফিগার করা এই পাশটা, আর এই পাশটা যখন আপনার মতন করে আপনি কনফিগার করবেন তখন দেখবেন যে এই যে 0. লোকাল প্রাইভেট আইপি দিয়ে কনফিগার করবেন। এটার আন্ডারে আরো কম্পিউটার রাখতে পারেন, হ্যাঁ, আরো সুইচ নিতে পারেন, নিয়ে এই কম্পিউটারগুলোকে। স্যার গেটওয়ে স্যার কত হবে স্যার? যে 96 নাকি স্যার ওই যে 43.1 হবে কোনটা স্যার? ডিএনএস যদি এই জায়গার কথা ভাবেন, এইখানে তো আসলে এর ভেতরে লাগে না আমাদের, ঠিক আছে। এইখানে হ্যাঁ এখানে স্যার
এইখানে গেটওয়ে হবে 41, কারণ আইএসপি আমাকে বলে দিবে আইএসপি না স্যার 43.1 স্যার 43.1, রাইট, ওটাই, সরি, 43.1, হ্যাঁ, আইএসপি আমাকে দিয়ে দিবে, হ্যাঁ, এখানে আইএসপি আমাকে ওটা প্রোভাইড করবে, যে এখানে থেকে। স্যার হুম, হ্যাঁ বলেন। শরীফ স্যার জয়েন করবে না? শরীফ স্যার তো আসলো না, কিছু বলছে কি স্যার? এখানে এখানে তো লিখছে ওকে, তা তো কোনো খোঁজ খবর নেই। আচ্ছা যাই হোক, আমি মিটিং শেষ করে দিচ্ছি, আমরা বাকিটা গ্রুপে কথা বলে নিব, হ্যাঁ? ঠিক আছে। হ্যালো, শরীফ স্যার কি আসবে? হ্যাঁ, তো সুদীপ, স্যার লকডাউন হয়ে গেছে। এই ক্লাস নিচ্ছিলাম, তুই কোথায়? কই যাবি? না স্যারের শেষে কম্পিউটার না, লকডাউন। একটু পরে। এই 4:30 বাজবে শেষ হতে। হ্যাঁ, হ্যাঁ, আমি পরে কল দিচ্ছি তোকে। হ্যালো, 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 কি কি সে